সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে একে কিছু কথা পরিবেশন করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আগে আওয়াজ পৌঁছাচ্ছে না নাকি? সব অনেক পিছনে ডিস্টেন্স আছে, তো এই জন্য আমি সামনে অসুবিধা। একটু এগিয়ে বসবেন, পিছনে বাইরে এলে তাদের বুঝতে সুবিধা হবে। আমার মা এবং বোনদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপোষে কোনো কথা বলবেন না। শিশুরা কথা বললে কথা দিয়ে নয়, বরং হাত দিয়ে চুপ করিয়ে দেবেন। মুখে হাত দিয়ে বা হাতের ইশারায় তাদেরকে চুপ থাকতে বলবেন। আপোষে কোনো কথা বলবেন না। আপনাদের বলবো, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদিও পঠিতব্য আয়াতটি একাধিকবার শুনেছেন, একাধিক আলোচকের মুখ থেকে শুনেছেন, একটু মনোযোগ দিয়ে যদি আমরা না শুনি তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে। তার কারণ একটু নতুন আঙ্গিকে, নতুনত্বের মাধ্যমে, নতুন ভাবনায় আপনাদের সম্মুখে তা পেশ করবো ইনশাআল্লাহ। মূল বিষয়কে সামনে রেখে, মূল বিষয়টি সঠিক রেখে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে তা পরিবেশন করব, যাতে আমাদের দুর্বল ঈমান ইনশাআল্লাহ সতেজ হবে। আমরা জান্নাতে যাওয়ার পাথেও সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে অনেক ঝড় ঝঞ্ঝাট, পার্থিব ফিতনা সমূহ আমাদের সম্মুখে আবর্তিত হওয়ার কারণে আমাদের অন্তরে মরীচিকা পড়ে গিয়েছে। আর মরীচিকা পড়ে যাওয়ার কারণে আমরা পৃথিবীর আগুনকে যতটা ভয় করি, জাহান্নামের আগুনকে ততটা ভয় করি না। পৃথিবীর শাস্তিকে যতটা ভয় করি, কবরের তথা আখিরাতের শাস্তিকে, জাহান্নামের শাস্তিকে অতটা ভয় করি না। যে কারণে পার্থিব শাস্তির ভয় থেকে আমরা ইচ্ছা করলেও অনেক কিছু কাজ করা থেকে বিরত থাকি, কিন্তু আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচার জন্য আমরা পাপাচার থেকে বিরত থাকি না। আসুন একটু বিষয়টাকে আমরা বুঝবো, অনুধাবন করব এবং নিজেদের সংশোধন করে নিয়ে জান্নাতে যাওয়ার তথা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার পথে সংগ্রহ করবে ইনশাআল্লাহ। খুতবায়ে মাসনুনার পরে যে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছে সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ ভাবার্থ।
হচ্ছে, হে ঈমানদারেরা, আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা নিজেদের ও নিজ পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা নিজেরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি ইন্ধন হবে মানুষ এবং পাথর। সাধারণত এইটুকু আমরা শুনেছি, এইটুকু, এই ভাবার্থটুকু আমরা শুনেছি। কথা একটু এবার কান লাগিয়ে অন্তরকে জাগ্রত রেখে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানব জাতিকে বিভিন্ন সম্বোধন সূচক শব্দে সম্বোধিত করেছেন, সম্বোধন করেছেন তথা মুখাতাব করেছেন, আহ্বান করেছেন, ডাক দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। যেমন সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 2 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, হে মানব জাতি বলে যখন আল্লাহ তাআলা সম্বোধন করছেন নাস বলে, তখন শুধু ঈমানদার নয়, তখন শুধু মুসলমান না, সারা পৃথিবীতে যত মানুষ আছে যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করে, মানুষ বলে আখ্যায়িত করে, যাদেরকে আমরা মানুষ বলে জানি, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, সমস্ত মানুষকে সম্বোধন করছেন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে। হে মানব জাতি, তোমরা তোমাদের সেই পালনকর্তার উপাসনা করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা সংযমশীল হতে পারো, যাতে তোমরা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে সংযমশীল, তাকওয়াবান, পরেজগার, মুত্তাকি হতে পারো, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারো, আল্লাহর শাস্তি থেকে তোমরা বাঁচতে পারো। কিন্তু সূরা তাহরিমে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে সম্বোধন করেন নাই। সমগ্র মানব জাতি থেকে কেবলমাত্র সেই সমস্ত মানুষগুলোকে সম্বোধন করেছেন যে সমস্ত মানুষগুলো কালেমায়ে শাহাদাত পাঠ করেছে জেনে বুঝে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমায়ে শাহাদাত যারা জেনে বুঝে পাঠ করেছে, যারা জেনে বুঝে পাঠ করেনি তারা কিন্তু এর অন্তর্ভুক্ত নয়। কালেমায়ে শাহাদাত জেনে বুঝে পাঠ করতে হবে। এই কালেমায়ে শাহাদাত জেনে বুঝে যদি কেউ পাঠ না করে, তাহলে সে মুসলমান হতে পারবে না। মুসলমান হওয়ার জন্য অন্যতম শর্ত হলো মারিফাতুর রব, সুতরাং রবের পরিচয়, আল্লাহ তাআলা সম্পর্কে অবগত হওয়া। এই কালেমায়ে শাহাদাতের তাৎপর্য আমাকে আপনাকে জানতেই হবে, তার ভাবার্থ সম্পর্কে অবগত হতেই হবে। ঈমান বিধ্বংসী 10টি কারণ আছে, আমি সব বিষয় নিয়ে আলোচনা করব না, আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ততা রেখে মাত্র একটি বিষয় আপনাদের সম্মুখে পেশ করব। ঈমান এবং ইসলাম বিনষ্টকারী বিষয় রয়েছে 10টি, যে সব কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। যেমন কতগুলো বিষয় রয়েছে যেসব বিষয়ের কারণে ওযু বিনষ্ট হয়ে যায়। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু শর্ত। কোন মানুষ যদি নামাজ পড়ে বিনা ওযুতে, সমস্ত শুধু আলেম নয়, আমরা জনগণও এ বিষয়ে ঐক্যমত, একমতে রয়েছি। সকলের একটাই কথা, বিনা ওযুতে নামাজ পড়লে নামাজ হবে না। এই বিষয়ে কারো দ্বিমত আছে? কারো দ্বিমত নেই। ওলামাদের মাঝেও কোনো মতানৈক্য নেই, জনসাধারণদের মাঝেও কোনো দ্বিমত নেই। সবাই এ বিষয়ে আমরা একমত যে ওযু ছাড়া কেউ যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ শুদ্ধ হবে না, তার নামাজ আল্লাহ কবুল করবেন না। নামাজের জন্য ওযু শর্ত, এতটুকু আমরা জানি।
এটাও আমরা জানি যে নামাজ ওযু নষ্ট হয়ে যায় কিছু কারণে। তার মধ্যে একটা কারণ হাদাস হওয়া বা বায়ু নির্গত হওয়া। এই বিষয়ে আমরা সমস্ত ওলামায়ে একমত। আর জনসাধারণ সিংহভাগ বিশেষ করে মুসলমান জানেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন, যে বায়ু নির্গত হওয়া, হাদাস হওয়া, এটা হচ্ছে ওযু নষ্ট হয়ে যাওয়ার কারণ। এখন আমি ওযু করেছি নামাজ পড়ার জন্য, আল্লাহু আকবার বলে নামাজেও দান হয়েছে, বায়ু নির্গত হয়ে গেল, আওয়াজও হয় নাই, দুর্গন্ধও ছড়াই নাই। তাহলে আমার ডানে বামে যারা ছিলেন, আমি যদি বের হয়ে না যাই ওযু করার জন্য, তাহলে আপনারা ভাববেন যেমন আপনাদের নামাজ হচ্ছে, আমারও নামাজ হচ্ছে, আমিও নামাজ পড়লাম, তাই তো? কিন্তু আমার যেহেতু ওযু নষ্ট হয়ে গেছে, আমি নিশ্চিত, আমি যদি এটা জানা, আমি যদি ওই অবস্থায় নামাজ চালিয়ে যাই, তাহলে আমি নিশ্চিত আমার নামাজ হবে না, তাই না? আপনাদের ধারণা মতে, আপনাদের মতে, মানে আপনারা যেহেতু দেখছেন যে ওযু করে ফাইজি সাহেব নামাজে দাঁড়িয়েছেন, আর যেহেতু দুর্গন্ধ ছড়া নাই, আওয়াজও হয় নাই, তাহলে বুঝতেও পারেন নাই আপনারা যে তার বায়ু নির্গত হয়েছে। আপনারা ভাবছেন যেমন আপনাদের নামাজ হচ্ছে, ফাইজি সাহেবের নামাজ হচ্ছে, তাই না? কিন্তু বাস্তবে ফাইজি সাহেব যেহেতু ওর বাতকর্ম হয়ে গেছে, পুনরায় ওযু করেনি, তার নামাজ হবে না। কতক্ষণ নামাজ হবে না? যতক্ষণ না পুনরায় ওযু করবে ততক্ষণ নামাজ হবে না। এই মশলাটা যদি ফাইজি সাহেবের জানা থাকে, তবুও নামাজ হবে না। আর যদি না জানা থাকে, তবুও নামাজ হবে না। তার কারণ বিনা ওযুতে ফাইজি সাহেব নামাজ পড়ছে, তাই না? তাহলে এই বিষয়টা এমন একটা বিষয়, জানা আর না জানার উপরে নির্ভর করছে না। কেউ কেউ বলবেন ফাইজি সাহেব যদি না জানা থাকে, তো কোন রকম ভাবে ও যদি আদায় করে নেয়, তাহলে সমস্যাটা কি? আপনাকে আগে শিখতে হবে, আপনাকে আগে জানতে হবে। আপনি জানি না বলে কাল কিয়ামতের মাঠে পার পাবেন না। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নামাজ পড়লেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, আর নামাজ পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। এই ঘটনা তিনবার ঘটছে, অর্থাৎ 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামাজ পড়ছেন, আর প্রত্যেকবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। চতুর্থবার সেই ব্যক্তি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর থেকে ভালো করে আমি নামাজ আদায় করতে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 757, সহিহ মুসলিম হাদিস নম্বর 397। যে ব্যক্তি নামাজ পড়ছিলেন, কে? সাহাবী নামাজের পদ্ধতি সম্পর্কে অবগত ছিলেন না, যে কারণে বলছেন যে এর থেকে ভালো করে আমি নামাজ আদায় করতে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন, আমাকে নামাজের ট্রেনিং দিন, কিভাবে নামাজ আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের প্রশিক্ষণ দিলেন, নামাজের ট্রেনিং দিলেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে ঠিক আছে, তুমি যখন মাসলা মাসাইল জানতে না, তুমি যখন নামাজের অপরিহার্য বিষয়গুলো সম্পর্কে অবগত ছিলে না, রুকুন এবং ওয়াজিব সম্পর্কে অবগত ছিলে না, তখন এবারের মতো তোমার নামাজ হয়ে গেছে, এই কথা বললেন না। তোমার নামাজ হয়নি। এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। তো আমাকে এবং আপনাকে ইসলামী বিধিবিধান আপনাকে জানতে হবে। যে কাজটা করব সেই কাজটা করার আগে, আমি যে নামাজ পড়বো, নামাজ পড়ার আগে নামাজের বিধিবিধান জানতে হবে। রোজা রাখবো, রোজার মাসলা মাসাইল জানতে হবে। হজ করব, হজের বিধিবিধান সম্পর্কে আমাকে অবগত হতে হবে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াত প্রসঙ্গে আপনাদের বলতে চাই যে আসুন, আল্লাহ তাআলা যে বললেন যে হে ঈমানদারেরা, তোমরা নিজেরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও। আমরা কি আগুন থেকে বাঁচার প্রচেষ্টা করছি? আমরা কি আমাদের পরিবার এবং পরিজনদের আগুন থেকে বাঁচানোর প্রচেষ্টা করছি? প্রকৃত অর্থে আসুন প্রথমত এই বিষয়টাকে নিয়ে আমরা একটা পর্যালোচনা করি, একটু আমরা আলোচনা করি, একটু গভীরে প্রবেশ করি। আমি আপনাদের বলেছি যেমন ওযু নষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে, তেমনই ঈমান এবং ইসলাম নষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে। মুহাদ্দিসিনে ইসলাম, ফুকাহায়ে কেরাম এ বিষয়ে একমত। ইসলামের যারা স্কলার,
ইসলামের যারা পণ্ডিত, কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত, তারা এই বিষয়ে একমত। এ প্রসঙ্গে কিতাবুত তাওহীদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বিখ্যাত বই আমাদের মাতৃভাষা বাংলাতে হয়ে গেছে। আমি মনে করি প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে একখানা করে থাকা একান্ত কর্তব্য। সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহর বিখ্যাত বই এ প্রসঙ্গে রয়েছে কিতাবুত তাওহীদ। সেই বই আপনারা পড়তে পারেন। আব্দুল হামিদ মাদানী হাফিজাহুল্লাহর এই প্রসঙ্গে বই আছে। তবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ এদের বইগুলো খুব গুরুত্বপূর্ণ বই। আপনার সেখানে পেয়ে যাবেন ঈমান বিধ্বংসী 10টি কারণ, ঈমান এবং ইসলাম বিধ্বংসী 10টি কারণ। সেই ব্যাখ্যা এবং বিশ্লেষণে আমি আপাতত যাব না। আমি 10 নম্বর, যেমন ওযু নষ্ট হয়ে যায় কতগুলো কারণে, অনুরূপ ভাবে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যায় যে কারণ সমূহের মাধ্যমে, তার মধ্যে একটি কারণ এবং 10 নম্বর কারণ বলে যা উল্লেখ করা হয়েছে। 10 নম্বর কারণ ঈমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী, আল ইরাদ আন দীনিল্লাহ, দিন সম্পর্কে মুখ ফিরিয়ে নেওয়া, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, দিন থেকে বিমুখতা অবলম্বন করা। দিন থেকে বিমুখতা অবলম্বন করার তাৎপর্য আল ইরাদ আনিল উসুল সালাসা, ইসলামের মৌলিক 3টি বিষয় সম্পর্কে না জানা, ইসলামের মৌলিক 3টি বিষয় সম্পর্কে অজ্ঞতা, ইসলামের 3টি মৌলিক বিষয় থেকে মুখ ফিরিয়ে নেওয়া, জানার চেষ্টা না করা, জেনে বুঝে সেই অনুযায়ী জীবনযাপন না করা, জেনে তা স্বীকৃতি প্রদান না করা, তার সাক্ষ্য না দেওয়া, তাকে গ্রহণ না করা, তা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটা হলো ঈমান এবং ইসলাম বিধ্বংসী একটি কারণ। এটা হলো ঈমান এবং ইসলাম বিধ্বংসী একটি কারণ। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তার কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ঈমান এবং ইসলাম বিধ্বংসী বিষয়, আমরা অজান্তেই এই বিষয়ে আমাদের ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যেতে পারে যদি এই বিষয় সম্পর্কে আমরা অবগত না হই। আজ যে সিংহভাগ মানুষ নামাজ পড়ে না, এর অন্যতম কারণ হলো এই মৌলিক 3টি যে বিষয়ের কথা বললাম, এই মৌলিক 3টি বিষয় সম্পর্কে তাদের সম্যক ধারণা নেই, তাদের জ্ঞান নেই। নম্বর 1, মারিফাতুর রব, প্রতিপালক হিসেবে পরিচিতি, আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক ধারণা আজকে সিংহভাগ মুসলমানের নেই। দ্বীন ইসলাম সম্পর্কে ধারণা সিংহভাগ মুসলমানের নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল, তার বান্দা, এ সম্পর্কে সিংহভাগ মুসলমানের ধারণা নেই, যেটা চূড়ান্ত বাস্তব। আছে কি নেই আসুন একটু আমরা পর্যালোচনা করি, আত্মসমীক্ষা করি যে আছে কি নেই। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা এই যে দেখছেন বাতি জ্বলছে, মানে বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, তাই না? বাতি জ্বলছে, ফ্যানের সুইচ দিলে ফ্যান চলবে, যেহেতু বিদ্যুৎ আছে। আপনার মিটারে দেখছেন, মিটারটা একবারে টিনটিন করছে, জ্বলছে আর বন্ধ হচ্ছে, একবারে হালকা লাইট দেখা যাচ্ছে মিটারে হালকা লাইট দেখছেন। এইদিকে ফ্যানের সুইচ দিচ্ছেন, তার ফ্যান চলছে না। যে ফ্যানের সুইচ দিচ্ছেন, ফ্যান চলছে না। ফ্যান সঠিক আছে, যে আপনার বোর্ডে লাইনও আছে, সব কিছু ঠিক রয়েছে, আপনার মিটারেও দেখছেন লাইন আছে, তারপরেও ফ্যান চলছে না। তো ফ্যান যে চলছে না, কেন চলছে না বলুন তো? বিদ্যুৎ আছে কিন্তু ফ্যান চলছে না, কেন চলছে না? বিষয়টা বোঝাতে পারেনি, হয়তো এখনো বুঝতে পারেননি। লো ভোল্টেজ সিরিজ আছে, বিদ্যুৎ তো আছে সিরিজ, একেবারে লো ভোল্টেজের কারণে আপনার ফ্যানের সুইচ দেওয়া হচ্ছে, টানতে পারছে না, মানে একেবারে দুর্বল। ন্যূনতম আপনার বিদ্যুৎ আছে, যে কারণে ফ্যান ঘুরাতে পারছে না। ওই অবস্থায় যদি কেউ আপনার ওই তারে যদি হাত যদি দেয়, যে
ডাইরেক্ট তারে যদি হাত দেয়, শট মারবে না মারবে না? হাত ঝিমঝিম করবে। যে হাতে হাত দেবেন হাত ঝিমঝিম করবে। মানে বিদ্যুৎ যে লো ভোল্টেজ আছে, ডাইরেক্ট হাত দিলেই যে হাত দিবে সে বুঝতে পারবে যে না, এখনো আর জান আছে, দম আছে, এখনো এর জীবন আছে, শেষ হয়ে যায় নাই, একেবারে মরে যায় নাই, বিদ্যুৎ চলে যায় নাই, এখনো সে বিদ্যুৎ রয়েছে। তাহলে লো ভোল্টেজের কারণে সে টানতে পারছে না, তাই তো? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার মুসলমান তো হলো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার বর্ণনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়। ঈমানদার তো মুসলমান তো তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে, আল্লাহর বর্ণনা করা হলে তাদের অন্তর কেঁপে যায়, তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়। বলবেন যে পাক্কা মুসলমান, পাক্কা ঈমানদার হলে হয়? আমরা তো আল্লাহর নাম শুনি, আযানের মাধ্যমে মুয়াজ্জিনের ঘড়ির আওয়াজের মাধ্যমে, মুয়াজ্জিনের আযানের মাধ্যমে আল্লাহর নাম আমাদের কানে প্রবেশ করে। তো কই আমাদের অন্তরে তো কোনো প্রকারের প্রকম্পন সৃষ্টি হয় না? আমাদের অন্তর তো কাঁপে না? সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আমি আপনাদের বলেছি শর্ট লাগবে, বিদ্যুতের যে উদাহরণ দিলাম, শর্ট লাগবে তখনই যখন লো ভোল্টেজ থাকবে। অন্তত শর্ট লাগার জন্য অন্তত লো ভোল্টেজে থাকা একান্ত দরকার। আপনার সব থেকে ন্যূনতম বিদ্যুৎ টুকুও থাকা একান্ত দরকার। যদি বিদ্যুৎই না থাকে তাহলে শর্ট লাগবে কেমনে? আল্লাহ যে বলছেন অন্তর কাঁপবে, শুধু পাকা মুমিন যারা তাদেরই নয়, তা যারা পাকা মুমিন খাঁটি মুসলমান তাদের অন্তর বেশি কাঁপবে, তাদের অন্তর প্রকম্পিত বেশি হবে। আর যারা দুর্বল ঈমান, যারা দুর্বল মুসলমান, কাচ্চা মুসলমান, আল্লাহ তাআলার যদি কথা তাদের কানে যদি পড়ে তাহলে তাদের অন্তর একটু হলেও দলবে, একটু হলেও তাদের অন্তরে ভয়ভীতির সঞ্চার হবে। এটা চরম বাস্তব কথা। একটু উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একজন যুবক, আমার মা এবং বোনেরা, ভাই বাবাজিরা, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ঈমান আছে কিনা অন্তরে? আর এই উদাহরণ পেশ করার আগে আমি আপনাদের বলি, অন্তরে যদি কারো যদি পরিমাণ যদি ঈমান যদি না থাকে, অনুপরিমাণের সব থেকে ক্ষুদ্রতর ঈমান যদি কারো অন্তরে না থাকে, তাওহীদ যদি না থাকে, কোনদিনই জান্নাতে যাবে না। আর নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করেও তার এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না যদি অন্তরে যদি ঈমান একেবারে সব থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর না থাকে। যেমন ওযু ছাড়া নামাজ কবুল হবে না, ঈমান ছাড়া, তাওহীদ ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এ বিষয়ে ইসলামী পণ্ডিতদের মাঝে কোনো দ্বিমত নাই। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এমনকি ঈমান যদি শূন্য হয়ে যায়, তাওহীদ যদি শূন্য হয়ে যায় তথা ঈমান বিধ্বংসী কারণ যদি ঘটে যায়, তাহলে আর অন্তরে বিন্দু মাত্র তাওহীদ বা ঈমান থাকবে না। এর একটা উদাহরণ দিই, এটিও ঈমান বিধ্বংসী কারণের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সূরা আনাম 6 নম্বর সূরা 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। তারপরে 88 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ওয়াশরাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন বিশিষ্ট নবী রাসূল যদি শিরক করত তাহলে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত। 60-70 বছরের যত আমল আছে কারো অবশিষ্ট থাকবে না শিরকের পরে। শিরক করা মাত্রই বড় ধরনের শিরক যদি সংঘটিত হয়ে যায়, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের নাম শুনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই আপনারা প্রত্যেকেই ভাই এবং বোন মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। যে কোনো আলোচকের মুখে শুনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলেন
যে মোহাম্মদ তোমার প্রতি ওহী করা হয়েছে এবং তোমার পূর্বে যতগুলো নবী রাসূল প্রেরণ করা হয়েছিল প্রত্যেকের কাছে এই বার্তা দেওয়া হয়েছিল, যদি তুমি শিরক করো, যদি তুমি শিরক করো তবে অবশ্যই তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমার সমস্ত কর্ম সৎ কাজ ধ্বংস হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার 39 নম্বর সূরা 65 নম্বর আয়াত। তো শিরক এত বড় অপরাধ, এত বড় অপরাধ যে অতীতে যাবতীয় যত সৎ কর্ম রয়েছে, নেকি রয়েছে, পুণ্য রয়েছে, কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। এমনকি তাওহীদ এবং ঈমান সবকিছু ধ্বংস হয়ে যাবে এই বড় শিরকের কারণে। আর এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, সূরা নিসা 4 নম্বর সূরা 48 এবং 116 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে ক্ষমা করবেন না। অর্থাৎ যারা এই বড় ধরনের শিরকের অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, তাদের জান্নাতে যাওয়ার প্রশ্নই নেই। তার কারণ এটা হলো ঈমান বিধ্বংসী বিষয়। অবশ্য কেউ যদি জীবদ্দশাতেই সেগুলি অনুতপ্ত লজ্জিত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়, ক্ষমা প্রার্থনা করে এবং কালেমায়ে শাহাদাত পুনরায় পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, তো আমি আপনাদের বলছিলাম ঈমান বিধ্বংসী বিষয় 10 নম্বর বিষয় হলো আল ইরাদ আন দীনিল্লাহ, অর্থাৎ আল ইরাদ আনিল উসুলিস সালাসা, ইসলামের 3টি মৌলিক বিষয় থেকে বিমুখ হওয়া। আর এই বিষয়টা প্রমাণ করতে গিয়ে আপনাদের সম্মুখে আমি বিদ্যুতের বিষয়টা উপস্থাপন করেছি। যার বিদ্যুৎ যদি পাওয়ার যদি বেশি থাকে, সাধারণ যদি থাকে, ভোল্টেজ যদি ভালো থাকে, তাহলে আপনার বেশি জোরে শর্ট মারবে, এমনকি মারাও যেতে পারে। ওই শর্টের কারণে মানুষ মারাও যেতে পারে। আর যদি একেবারে লো ভোল্টেজ যদি হয়, হাত দিলে তাতেও আপনার শরীর ঝিমঝিম করবে। অবশ্য পরীক্ষা করবেন না, বিদ্যুৎকে পরীক্ষা করবেন না, বুঝতে পেরেছেন? শর্ট মারবে, এটা চূড়ান্ত বাস্তব। যারা বিদ্যুৎ নিয়ে, যারা ওই সম্পর্কে বিশেষ পারদর্শী, তাদেরকে জিজ্ঞেস করবেন যে কি অবস্থা হতে পারে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, তাহলে ঈমান যদি ন্যূনতম যদি থেকে থাকে, একেবারে দুর্বল ঈমান যদি হয়, মুসলমান যদি একেবারে দুর্বল হয়, কাচ্চা মুসলমান হয়, তাহলেও তার অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে আল্লাহ তাআলার কথা শুনে। একটা উদাহরণ দিই, তারপরে আমাদের কেন হচ্ছে না সেই বিষয়টি আলোচনা করবো ইনশাআল্লাহ। একজন যুবক তার চাচাতো বোনের রূপ লাবণ্যে মুগ্ধ। তার চাচাতো বোনকে পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে উঠেছে। অবৈধভাবে জৈবিক চাহিদা পূরণের জন্য সে একেবারে ব্যাকুল। নিজের মনের কথা আপন চাচাতো বোনকে খুলে বলল, সে প্রত্যাখ্যান করে দিল। অবৈধ যৌনাচারে সে লিপ্ত হতে চায় না। পরিশেষে এর প্রেমের কাছে সে হার মানতে বাধ্য হলো এর ভিত্তিতে যে সে যুবক তাকে 100 দিনার দেবে। 100 দিনার, এটা দিনার স্বর্ণ মুদ্রা। 20 দিনারের যাকাত ফরজ, সেখানে 100 দিনার, অর্থাৎ 5 জন ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে। এই ধরনের বর্তমানে 100 দিনার স্বর্ণ মুদ্রার মূল্য হলো প্রায় 25 লক্ষ টাকা। ওই যুবক শিল্পপতির সন্তান ছিল না, কোটি কোটি ডলারের অধিপতির সে ছেলে ছিল না, মধ্যবিত্ত পরিবারের হয়তো সে সন্তান ছিল। তার কারণ হাদিসে এসেছে খুব কষ্ট করে সেই 100 দিনার সংগ্রহ করে। আর 100 দিনার সংগ্রহ করে তার আপন চাচাতো বোনের কাছে গিয়ে উপস্থিত, এই তোমার 100 দিনার, তুমি নাও। 100 দিনার দিল। বর্তমান যার মূল্য বলেছে, এটা স্মরণে রাখবেন, প্রায় 25 লক্ষ টাকা। এই 2024-এ যার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। তো এই টাকা যুবক তার সেই আপন চাচাতো বোন, যার সাথে অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়ার জন্য পাগল পারা হয়ে নানা কষ্টে
100 দিনার সম্পদ সঞ্চয় করেছে, জোগাড় করেছে। আর তারপরে চাচাতো বোনের কাছে নিয়ে উপস্থিত। চাচাতো বোন এবং সে দুইজনে নির্জন জায়গাতে উপস্থিত হয়েও নিয়েছে, নির্জন জায়গায় পৌঁছে গিয়েছে। যুবতী শুয়ে গিয়েছে, আরে যুবক তার দুই পায়ের উপরে চেপে বসেছে, দুই উরুর উপরে আরোহণ করেছে। তৃতীয় কোনো পুরুষ সেখানে নেই, তৃতীয় কোনো মানুষ সেখানে নেই। একেবারে নির্জন, দীর্ঘদিনের মনের চাহিদা পূরণ করার একেবারে শেষ মুহূর্ত, যখন জৈবিক চাহিদা পূর্ণ করতে যাবে, আর সেই মুহূর্তে যুবতীর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আপনাদের বলি, এই যে যুবক আপন চাচাতো বোনকে পাওয়ার জন্য দীর্ঘদিন সময় ধরে মনে কামনা বাসনা পুষে রেখেছে, সেটা এক সময় ব্যক্ত করেছে, প্রত্যাখ্যান করেছে যুবতী, এবং পরিশেষে রাজি হয়েছে 100 দিনার দেবে, তবেই সে নিজেকে তার কাছে সমর্পণ করবে, অবৈধ কাজে সে লিপ্ত হবে তার সাথে। আর এটা পাওয়ার জন্য নানা কষ্টে সেই 100 দিনার সংগ্রহ করেছে। তাহলে পাপাচার করার জন্য ওই যুবক তার চাচাতো বোনের প্রেমে কতদিন ধরে জ্বলেছে, কতদিন ধরে পাপাচার করেছে, এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে নিঃসন্দেহে সে পূর্ণ ইমানদার তো দূরের কথা, খাঁটি মুসলমান তো দূরের কথা, মধ্যবিত্ত মুসলমানও আপনার সে ছিল না, একেবারে সব থেকে নিম্ন পর্যায়ের মুসলমান ছিল, নিম্ন পর্যায়ের ইমানদার ছিল, তার অন্তরে নিম্ন পর্যায়ের ইমান ছিল, যে কারণে দীর্ঘদিন যাবত অন্তরে পুষে রেখেছে পাপাচার করার জন্য। আর সেই পাপাচারে লিপ্ত হওয়ার জন্য নানা কষ্টে 100 দিনার সংগ্রহ করে ফেলেছে। নির্জন জায়গায় যুবতীকে নিয়ে উপস্থিত হয়ে গিয়েছে, আর যখন জৈবিক চাহিদা পূর্ণ করতে যাবে, দুই উরুর উপরে বসেছে আপনার যুবতীর, আর সেই মুহূর্তে যুবতীর মুখ থেকে উচ্চারিত হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে সেই যুবক আপনার সেই যুবতীর উরু থেকে নেমে যাচ্ছে। সে বলছে এক বিপদের সময়, আপনার পথ চলছে 3 যুবকের কথা আপনারা শুনেছেন, পথ চলছিল 3 যুবক, আপনার বৃষ্টির কবলে পড়লেন, পাহাড়ের গুহায় তার আশ্রয় নেই, আর একটি পাথর যখন সেই পাহাড়ের মুখে এসে যখন লেগে যায়, ওই 3 জন বের হওয়ার পথ পাচ্ছিল না। সেই মুহূর্তে 3 জন আপন আপন সব কর্মকে স্মরণ করেন আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। সেই হাদিসের মধ্যেই এই ঘটনাটি রয়েছে। এই যুবক আপনার ওই পাথর যে পড়ে গিয়েছে মুখের উপরে, তো আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, হে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে পাওয়ার জন্য, আমি আমার চাচাতো বোনকে, পুরুষ যেমন নারীকে ভালোবাসে তার থেকে আমি বেশি তাকে ভালোবাসতাম। আর সে যখন আমার কাছে 100 দিনার চেয়ে বসে, 100 দিনার দেওয়া ছাড়া আমাকে ভোগ করা সম্ভব নয়, নানা কষ্টে, অত্যন্ত কষ্টে আমি তা সংগ্রহ করেছিলাম। আর নির্জন জায়গায় পৌঁছে গিয়ে তাকে ভোগ করার জন্য তার 2 পায়ের উপরে, সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, 2 উরুর উপরে আমি বসে পড়েছিলাম। আর তারপরে যখন সে বলল ইত্তাকুল্লাহ, আমাকে ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, এ কথা যখন বলেছিল, তখন আল্লাহ, আমি তোমার ভয়ে ফাকুমতু, আমি তার উপর থেকে নেমে গিয়েছিলাম, ওয়া তারাক্তুল মিয়াতা দিনার, এবং 100 দিনারও আমি ছেড়ে দিয়েছিলাম। বর্তমানে প্রায় 25 লক্ষ টাকা। সে এ কথা আর বলল না, তার কর্মে আল্লাহর আওয়াজ পৌঁছেছে, আল্লাহকে ভয় করো। এই বাক্য পৌঁছানোর পরে পরে সে আর এ কথা বলল না, যেখানে অন্তরে দীর্ঘদিন যাবত এ কথা লালন পালন করে এসেছে, যে কোনো মূল্যেই হোক না কেন আমার চাচাতো বোনকে আমাকে পেতেই হবে, তাকে আমি ভোগ করব, তার দ্বারা আমি যৌন ক্ষুধা নিবারণ করব, জৈবিক চাহিদা পূর্ণ করব। যে যুবক দীর্ঘদিন ধরে অন্তরে এই ধারণা পোষণ করে এসেছিল এবং 25 লক্ষ টাকা, প্রায় 100 দিনার তথা প্রায় 25 লক্ষ টাকা সংগ্রহ করেছে, এত টাকা
আর যখন তার কানে যখন আওয়াজ পৌঁছাচ্ছে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, নির্জন জায়গা, সেখানে তৃতীয় কোনো মানুষ ছিল না, আর কোনো তার সম্মুখে বাধা ছিল না তার চাচাতো বোনকে ভোগ করার জন্য। কিন্তু বাধা কি হয়ে দাঁড়ালো? ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, এই আল্লাহকে ভয় করো, এই কথা যখন তার কানে এসে পৌঁছালো, সেই যুবক বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই যুবক বলল, সেই যুবক যখন পাহাড়ের গুহায় যখন আপনার পাথরের মুখে যখন চাপা দিয়েছিল, আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, একমাত্র তোমার ভয়েই তো সেদিন আমি আমার চাচাতো বোনকে ভোগ করা থেকে বিরত ছিলাম। আমি 100 স্বর্ণ মুদ্রাও ছেড়ে দিয়েছিলাম, জৈবিক চাহিদা পূর্ণ করিনি, আমি তার উড় থেকে নেমে গিয়েছিলাম। তখন তোমার তারাক্তুল মিয়াতা দিনার, এবং 100 দিনার আমি ছেড়ে দিয়েছিলাম, প্রায় 25 লক্ষ টাকাও ছেড়ে দিয়েছিল। সুপ্রিয় ভাই বোন, 1/3 পাথর আল্লাহ তাআলা পাহাড়ের গুহার মুখ থেকে আপনার সরিয়ে দিয়েছিলেন। আমার এখানে যেটা বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চূড়ান্ত বাস্তব এবং সত্য কথা, যে দুর্বলতর ঈমানের লোক, যে দুর্বলতর কাচ্চা মুসলমান, একেবারে কাচ্চা মুসলমান, জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য 100 দিনার সংগ্রহ করেছে নানা কষ্টে, নির্জন যুবতীকে পেয়ে গিয়েছে, 2 ইউরোর উপরে বসে গিয়েছে, যুবতীর মুখ থেকে উচ্চারিত হচ্ছে ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই বাক্য তার কানে পৌঁছাতেই, আল্লাহকে ভয় করো, এই বাক্যটা তার কানে পৌঁছানো মাত্র সঙ্গে সঙ্গে 2 ইউরো থেকে নেমে যাচ্ছে। এই নয় যে আচ্ছা এবারের মতো জৈবিক চাহিদাটা পূর্ণ করে নেই। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আমি বলেছি আপনাদের, দুর্বল যদি বিদ্যুৎ থাকে, লো ভোল্টে যদি থাকে, তারে আপনি হাত দিবেন, আপনার কারেন্ট অনুভব আপনি করবেন, হাত ঝেড়ি করবেন, সব খাবেন, এটা স্বাভাবিক। অন্তরে যদি ঈমান যদি থেকে থাকে, আল্লাহকে ভয় করেন, আল্লাহর আওয়াজ যদি কানে যদি পৌঁছায়, তাহলে একজন ঈমানদারের অন্তর কাঁপবে, প্রকম্পিত হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এই যুবক পাপাচারী শুধু ছাড়ছে না, 100 দিনার যে দিয়েছিল প্রায় 25 লক্ষ টাকা, সেটাও আপনার ছেড়ে দিচ্ছে। তার কানে শুধু এই আওয়াজ পৌঁছা মাত্রই যে আল্লাহকে ভয় করো। সহিহ বুখারী হাদিস নম্বর 2215, সহিহ বুখারী হাদিস নম্বর 3465, সহিহ মুসলিম হাদিস নম্বর 2743। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যাকারাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান তো হলো তারাই, ঈমানদার তো হলো তারাই, যাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হলে, আল্লাহ তাআলার বর্ণনা করা হলে তাদের অন্তর কেঁপে যায়, তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে একটু আমরা মূল্যায়ন করি নিজের জীবনকে নিয়ে। প্রত্যেকেই, আমার মা এবং বোন, ভাই বাবা যারা, প্রত্যেকে আমরা নিজের জীবনকে নিয়ে প্রথমত মূল্যায়ন করব, যে এত বড় পাপাচারী, এত দুর্বল ঈমানের যুবক, এত দুর্বল ঈমানের যুবক, তার অন্তর কেটে যায় আল্লাহর নাম শুনে। আমরা কি এমন মুসলমান, আমরা কেমন ঈমানদার, আল্লাহর নাম শুনে আমাদের অন্তর কাঁপে না? মুয়াজ্জিন আহ্বান করে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে। কই আমাদের তো অন্তর কাঁপে না। অন্তর কাঁপলে তো আমরা নামাজের দিকে আসতাম, আমরা নামাজ আদায় করতাম। আমাদের অন্তর কাঁপে না। যে একজন যুবক প্রায় 25 লক্ষ টাকা ছেড়ে দিচ্ছে, 25 লক্ষ টাকা ছেড়ে দিচ্ছেন, নির্জন যুবতীকে পাওয়ার পরে আর যৌনাচারে লিপ্ত হচ্ছে না, সঙ্গে সঙ্গে বিরত হয়ে যাচ্ছে। আর আমরা নেশাদার দ্রব্য সেবন আমরা হারাম শুনছি, লটারি মদ জুয়া হারাম এগুলো শুনছি, সুদ ঘুষ হারাম এগুলো শুনছি। আমরা শুনছি নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, শিরক বিদআত করলে কঠোর ভয়ানক শাস্তির কবলে আমাদের পড়তে হবে, অপরাধ করলে আমাদের শাস্তির সম্মুখীন হতে হবে। এত সব কিছু জানার পরেও আমরা অহরহ অপরাধ করছি কেন? আল্লাহর আওয়াজ কানে এসে পৌঁছাচ্ছে, নিষেধাজ্ঞা দ্রব্য হারাম, আল্লাহর আওয়াজ কানে এসে পৌঁছাচ্ছে, তারপরেও আমরা নিষেধাজ্ঞা দ্রব্যে রত আছি কেন? সমস্ত আলেম একমত, নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক, নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক।
বেনামাজি জাহান্নামে যাবে, সমস্ত আলেম ধর্মীয় পণ্ডিত একমত, এমনকি জনগণ যারা আছি আমরা তারাও বলি বেনামাজি জাহান্নামে যাবে। এ মশলাটা এমন একটা মশলা যে বিষয়ে ঐক্যমত আমাদের তৈরি হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে, যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। তারপরেও আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন? আমাদের অন্তর কাঁপে না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, অন্তর কাঁপার অর্থই হলো আপনার প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আপনার যখন শুনছেন তখন আপনার অন্তরে বলবে, না আর আমার নামাজ ছাড়া যাবে না, আমাকে নামাজ পড়তে হবে, আমার আর সুদ খাওয়া যাবে না, আমার আর ঘুষ খাওয়া যাবে না, আমার দ্বারা আমার আর মিথ্যা কথা বলা যাবে না, আমাকে কাউকে ধোকা দেওয়া যাবে না, কারোর সাথে প্রতারণা করা যাবে না, কারোর সাথে কারো চুগলখোর পরনিন্দা পরচর্চা করা যাবে না, গীবত করা যাবে না, কারোকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, আমার শিরক করা যাবে না, আমার বিদআত করা যাবে না, অপসংস্কৃতি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবন গড়তে হবে। এই ধারণা তৈরি হবে, আমি পাপাচার করছি, পাপাচার থেকে বিরত হয়ে যাব, এবার থেকে আমি সৎ হয়ে যাব, এবার আমি সৎ কর্ম করব। এই ভাবনা আমাদের অন্তরে তৈরি হয় না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়টি আমি আপনাদের বলতে চাই। একটু যদি কথা মনোযোগ দিয়ে শুনেন তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথেও সংগ্রহ করা খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের, হে আল্লাহ, তুমি তোমার রহমতে আমাদের সেই তৌফিক দান করো যার মাধ্যমে আমরা সঠিক বিষয়টা বুঝতে সক্ষম হব। আল্লাহ, তুমি আমাদের সেই রহমত দান করো, নিজ রহমতে সেই তৌফিক দান করো যার মাধ্যমে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে খুব সহজে অনুধাবন করে বুঝে তোমার সন্তুষ্টি অর্জনে আমরা ধাবিত হব। আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমাদের প্রতিক্রিয়া সৃষ্টি হয় না কেন? আসলে এই বিষয়টা আগে একটু বোঝার প্রচেষ্টা করি। আল্লাহ তাআলা সূরা তাওবাতে নকল মুসলমানদের কিছু চিত্র উল্লেখ করেছেন। কোন যখন সূরা অবতীর্ণ হতো তখন নকল মুসলমানেরা বলতো যে কার ঈমান বৃদ্ধি হয়েছে। কোন সূরা অবতীর্ণ হলে নকল মুসলমানরা বলতো কার ঈমান বৃদ্ধি হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন, ফাম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন, যারা ঈমানদার তাদের ঈমান বৃদ্ধি হয়েছে। সূরার মাধ্যমে, আল্লাহর বাণীর মাধ্যমে যারা ঈমানদার তাদের ঈমান বৃদ্ধি হয়েছে। আর তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু যাদের অন্তরে কপটতা আছে, যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তরে ব্যাধি আছে, এক কথাই যারা নকল মুসলমান মুনাফিক, তো তাদের আরো রোগ বৃদ্ধি হবে, তাদের ব্যাধি বৃদ্ধি হবে। এ সূরার মাধ্যমে তাদের রোগ বৃদ্ধি হবে, তাদের ব্যাধি বৃদ্ধি হবে। একই জিনিস কোরআন। ঈমানদারদের ঈমান বৃদ্ধি হবে কোরআন শুনে, আল্লাহর বাণী শুনে। আর যারা নকল মুসলমান তাদের আরো রোগ ব্যাধি বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 124 এবং 125 নম্বর আয়াত। ঈমানদারদের ঈমান বৃদ্ধি হবে, মুনাফিকদের, নকল মুসলমানদের রোগ বৃদ্ধি হবে। একই জিনিস। যে ডিম পুষ্টিকর খাদ্য, তাই না? ডিম, দুধ, ফলমূল এগুলো পুষ্টিকর খাদ্য। কারো যদি হাই প্রেসার থাকে, ফ্যাটি লিভার থাকে, কারো যদি হার্টের অসুখ থাকে, তাহলে এগুলো তার জন্য লাভদায়ক না ক্ষতিকর? উপকারী না অপকারী? ক্ষতিকর। তাহলে ক্ষতিকর কেন? আসলে এগুলো বাস্তবিকই, এগুলো প্রকৃত অর্থই এগুলো পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যকর খাদ্য, পুষ্টিকর স্বাস্থ্যকর খাদ্য এগুলো। কিন্তু পাকস্থলী ঠিক না থাকার কারণে, রোগাক্রান্ত, রোগগ্রস্ত হওয়ার কারণে আপনার এগুলো তার জন্য আপনার ক্ষতিকর। একই বিষয়। পবিত্র কোরআন প্রকৃত অর্থেই কল্যাণকর, প্রকৃত অর্থেই লাভদায়ক। তবে এর দ্বারা লাভবান হবে যাদের অন্তরে ঈমান আছে আগে থেকে, অথবা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। দুটো বিষয়। এক, আগে থেকে ঈমানদার থাকবে, তাহলে এর দ্বারা তারা উপকৃত হবে, লাভবান হবে।
আর আগে থেকে যদি ইমানদার না হয়, নাস্তিক, কাফের মুশরিক, এক কথায় অমুসলিম হয়, তাহলে তাদের ভাবনা থাকতে হবে এক ও দ্বিতীয় স্রষ্টার সন্তুষ্টি, এক অদ্বিতীয় বিশ্ববিধাতার সন্তুষ্টি। যদি এক অদ্বিতীয় বিশ্ববিধাতার সন্তুষ্টি থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে তাকেও হেদায়েত দান করবেন। আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, সূরা মাইদা 5 নম্বর সূরার 16 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ এই পবিত্র কোরআনের মাধ্যমে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, তাদেরকে শান্তির পথসমূহ তাদেরকে দেখাবেন। তো এক ইমানদার হতে হবে আগে থেকেই, অথবা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতে হবে। তাছাড়া এই পবিত্র কোরআন শুনলে তাদের আরো ব্যাধি বৃদ্ধি হবে, তাদের আরো রোগ বৃদ্ধি হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আসলে আমাদের অন্তরে প্রতিক্রিয়া হয় না কেন? আসুন প্রথমে আমরা ইমানদার না ইমানদার নয়, আমরা কি মুসলমান আছি, একটু প্রথমত আত্মসমীক্ষা করি। আমার মা এবং বোনেরা, আপনাদের দিক থেকে আওয়াজ আসছে, বাচ্চাদেরকে মুখে হাত দিয়ে একটু চুপ করিয়ে দিন, নইলে আপনাদের কথা শুনতে বুঝতে অসুবিধা হবে। আর যে আলোচনা করছি, এই আলোচনা পবিত্র কোরআন এবং সুন্নাহ সাধারণভাবে পড়ে এটা পাবেন না, ডাইরেক্ট পড়ে আপনি পাবেন না। অনেক গবেষণার এটা হচ্ছে ফসল, অনেক আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে শুধু নির্যাস আমি পেশ করছি। এই বিষয়টা আপনারা কোন এক জায়গাতে সাধারণভাবে পাবেন না আমার জানা মতে। এজন্য আপোষে কোন প্রকারের কথা বলবেন না। আমি আপনাদের বলছিলাম যে আমরা কি মুসলমান, আমরা কি ইমানদার, আসুন একটু মূল্যায়ন করি। প্রথমে একটি কথা এই প্রসঙ্গে বলে দিই, আমার ফতোয়ার কারণে আল্লাহর আইন পরিবর্তন হবে না। পৃথিবীর কোন আলেমের কারণে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কারণে আল্লাহ তাআলার বিধান পরিবর্তন হয় নাই। এই প্রসঙ্গে সূরা তাহরিম 66 নম্বর সূরার 1 নম্বর আয়াত অধ্যয়ন করবেন তাফসীর সহ। তাহলে আমরা কে? এজন্য কেউ যদি ইমানদার হন, মুসলমান হন, তাহলে আমার ফতোয়ার কারণে, আমার কথার কারণে কেউ কাফের হয়ে যাবেন না। আর কেউ যদি কাফের হন, মুসলমান যদি কেউ যদি না থাকেন, কারো যদি ঈমান এবং ইসলাম যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে আলেম ওলামার জানাজার নামাজ পড়ার কারণে তাওহীদ শূন্য, ঈমান শূন্য অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে আলেম ওলামাদের জানাজার নামাজ পড়ার কারণে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে তারা জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবেন না। তাওহীদ ও ঈমান শূন্য অবস্থায় মৃত্যুবরণ করলে যুগ যুগ ধরে অনন্ত কাল জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। মৃত্যুর পর বারজাখী জীবনেও আপনার কঠোর শাস্তি ভোগ করতে হবে। কত কঠোর শাস্তি ভোগ করতে হবে জানেন? তাওহীদ এবং ঈমান শূন্য অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 3122, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাওহীদ শূন্য অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, ঈমান শূন্য অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, কাফের মুশরিক, এক কথায় অমুসলিম তথা তাওহীদ ও ঈমান শূন্য অবস্থায় যারা মৃত্যুবরণ করে, তাদের জন্য কবরকে সংকুচিত করে দেওয়া হয়। ডান দিকের হাড় সমূহ বাম দিকের হাড়ের ভিতরে, বাম দিকের হাড় সমূহ ডান দিকের হাড়ের ভিতরে, যে একেবারে এইরকম ভাবে চেপে যাবে। কবর এমন সংকুচিত করা হবে, এমন সংকুচিত করা হবে, এমনকি 99টি তিনলিন সাপকে তার উপরে ন্যস্ত করা হবে। তিনলিন সাপ হলো বিষধর সাপ, প্রত্যেকটি সাপের 7টা করে মাথা থাকবে, প্রত্যেকটি সাপের 7টি করে মাথা থাকবে। বারজাখী জীবনে অর্থাৎ মৃত্যুর পরে কিয়ামতের আগে পর্যন্ত এই শাস্তির কবলে পড়বে সেই ব্যক্তি, যে ব্যক্তি অমুসলিম তথা তাওহীদ ও ঈমান শূন্য অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা আমাদের তা থেকে হেফাজত করুন, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য কবরের আযাব, কবরের ভয়াবহ দৃশ্য
অত্যন্ত ভয়াবহ। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা কি মুসলমান, আমরা কি ইমানদার, প্রথমত এই বিষয়টা আমরা একটু মূল্যায়ন করি। আমরা মুসলমান কিসের ভিত্তিতে, আমরা ইমানদার কিসের ভিত্তিতে? যদি বলেন আমরা মুসলিম বংশে জন্মগ্রহণ করেছি, দুটো পয়েন্ট আমি এখানে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম পয়েন্ট, প্রত্যেক শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। মুসলমান ঘরে তার জন্ম হোক অথবা অমুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, প্রত্যেকটা শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, তাওহীদকে মান্যকারী হিসেবে জন্মগ্রহণ করে, এক অদ্বিতীয় বিশ্ব বিধাতাকে স্বীকার করার যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658। প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা'a কুল্লাহুম ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। আল্লাহ বলেন, আমি আমার সকল বান্দাকে, আল্লাহ বলছেন আমি আমার সকল বান্দাকে, শুধু মুসলিম ঘরে জন্মেছে এমনটি না, আল্লাহ বলছেন আমি আমার সকল বান্দাকে, যারা মানুষ তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে, আবার অভিমুখী করে তাওহীদকে মান্যকারী হিসেবে আমি সৃষ্টি করেছি। শয়তানগুলো এদের কাছে এলো আর এদেরকে এদের ধর্ম থেকে বিচ্যুত করে দিল, এদেরকে এদের ধর্ম থেকে দূরে সরিয়ে দিল। এর দ্বারা কি বুঝতে পারলাম যে সবাই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে। আর এজন্যই ওই শিশু অবস্থায় যদি মৃত্যুবরণ করে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে হোক অথবা অমুসলমান ঘরে জন্মগ্রহণ করে হোক, তারা জান্নাতে যাবে। সুতরাং সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, একবারে খুব দীর্ঘ হাদিস। আমি সেখান থেকে শুধু একটা এই প্রসঙ্গের পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করছি। সহিহ বুখারী 1386 এবং 7047 নম্বর হাদিসে পেয়ে যাবেন। 6 খণ্ডে যে বুখারী আছে সম্ভবত এখানে রয়েছে, 6 খণ্ডে তাওহীদ পাবলিকেশনস থেকে, সেখানে গিয়ে আপনারা 1386 নম্বর হাদিস এবং 7047 নম্বর হাদিস আপনারা দেখবেন। দুই একই হাদিস, সামরা বিন জুনদুব থেকে বর্ণিত আছে। আপনার দুটি হাদিস আপনারা পড়বেন, 1386 নম্বর হাদিস এবং 7047 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাম দুইজন একদা পবিত্র নদীর দিকে নিয়ে গিয়েছিলেন, অতঃপর সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দৃশ্য দেখেছিলেন। তার মধ্যে এক বৃদ্ধকে দেখেছিলেন এবং তার আশেপাশে অনেকগুলো শিশুদেরকে দেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এই বৃদ্ধ লোকটাকে, আর তার পাশে যে সমস্ত কচিকাচারা আছে, তো এরা কারা? তো ফেরেশতারা জবাব দিয়েছিলেন যে ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর এর আশেপাশে যারা আছে এরা হচ্ছে ফাকুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরা, এরা হচ্ছে সেই সব শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। এরা হচ্ছে সেই সব শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। আর প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে এরা কারা? তো ফেরেশতারা জবাব দিচ্ছেন এরা হচ্ছে সেই সব শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা যখন সাহাবীদের সামনে বর্ণনা করছেন, তখন সাহাবারা প্রশ্ন করে দিলেন। কিছু সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, মুশরিকদের সন্তান সন্ততি, মুশরিকদের ছেলে মেয়েরা কোথায়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরাও, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পার্শ্বে বাগিচায় যে যাদের দেখেছি সেগুলো মুশরিকদের সন্তান সন্ততিও রয়েছে, সেগুলোর মধ্যে মুশরিকদের ছেলে মেয়েরাও রয়েছে। এর দ্বারা কি বুঝতে পারলাম? এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে ওই ফিতরাতের অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, অর্থাৎ শিশু অবস্থায়, কচিকাঁচা অবস্থায়, সাবালক সাবালিকা হওয়ার আগে, বালেগ বালেগা হওয়ার আগে যারা মৃত্যুবরণ করেছে, মুসলিম ঘরে হোক আর অমুসলিম ঘরে হোক, ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 7047, ফাতুল বারী সহ দ্রষ্টব্য। এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, এখন আমরা বালেগ বালেগা হয়ে গেছি,
তাহলে সাবালক সাবালিকা হয়েছে, বালেক বালেকা হয়েছে, আমরা এখন বৃদ্ধ বৃদ্ধা হয়েছি, আমরা এখন বড় হয়ে গেছি, বালেক বালেকা সাবালক সাবালিকা। এখন আমরা কি মুসলমান? সবাই তো মুসলমান ছিলাম, সবাই মুসলমান ছিলাম। কেউ এখন হিন্দু হয়ে গেছে, কেউ জৈন হয়েছে, কেউ বৌদ্ধ হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ ইহুদি হয়েছে, কেউ কোল ভুল চামার মুচি নাচের বিভিন্ন আপনার সম্প্রদায়ের পৃথিবীতে মানুষ আছে। আমরা মুসলমান ঘরে জন্মেছি, আমরা মুসলমান বংশে জন্মেছি বলে নিজেদের মুসলমান বলে পরিচয় দিই, তাই তো? আমরা মুসলমান ঘরে মুসলমান বংশে জন্মেছি। আসলে এই বংশে জন্মানোর বিষয়টা একটু আপনাদের বলি। আমরা মুসলিম বংশে জন্মেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মেছিলেন জানেন? কোন বংশে? কুরাইশ বংশে। এই কুরাইশ বংশের পূর্ব যদি নবীদের স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তাহলে কোন নবীর কাছে গিয়ে পৌঁছাবে জানেন? ইব্রাহিমের দুই সন্তান, এক হচ্ছে ইসহাক আর এক হচ্ছে ইসমাইল। তো ইসহাকের আবার পুত্র ইয়াকুব, আর তার বংশ ধরে বনি ইসরাইল হচ্ছে আপনার এই ইসহাকের সূত্র ধরে ইয়াকুবের বংশধর এই বনি ইসরাইল। তাই বনি ইসরাইল আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দুইজন অর্ধাঙ্গিনী ছিলেন, হাজার, যাকে আমরা হাজেরা বলি, হাজেরার গর্ভে আপনার ইসমাইল আলাইহিস সালাম জন্মেছিলেন এবং সারার গর্ভে আপনার ইসহাক জন্মগ্রহণ করেছিলেন। তো ইসহাকের সূত্র ধরে আপনার অনেক নবী রাসূল এই পৃথিবীর মাটিতে এসেছিলেন, কিন্তু সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী আপনার ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে ইসমাইল আলাইহিস সালামের সূত্র ধরে একমাত্র নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দ্বিতীয় কোনো নবী জন্মগ্রহণ করেন নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নবী রাসূলদের বংশধর। তো নবী রাসূলদের বংশে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরেও 40 বছর বয়স হয়ে গিয়েছিল, তিনি ঈমান কি জানতেন না, তিনি ঈমান কি বুঝতেন না, ঈমান সম্পর্কে অবগত ছিলেন না, যতক্ষণ না আল্লাহ তাআলা তার উপরে ওহী করে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী করে জানালেন যে ঈমানটা কি। ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেননি ঈমানটা কি। আর আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করে আমরা জেনে নিলাম ঈমানটা কি, আমরা জেনে নিলাম ইসলামটা কি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু বলবেন যে শুনবেন, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচক্ষণ এবং বুদ্ধিমান হয়ে গেছি? যে না, কখনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম বুদ্ধিমান ছিলেন, শ্রেষ্ঠতম নবী এবং রাসূল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বিচক্ষণ এবং বুদ্ধিমান এবং বীর এবং সাহসী ছিলেন। শুধু দুই একটি ঘটনা আপনাদের সম্মুখে পরিবেশন করি। আরবের মাটিতে আপনার গোত্রীয় এবং বংশীয় কারণে যুগ যুগ ধরে লড়াই ঝগড়া চলতো, রক্তপাত হতো। আজকেও প্রায় পৃথিবীর সিংহভাগ মানুষ এই গোত্রীয় এবং বংশীয় কারণে, গোত্রীয় এবং বংশীয় কারণে, গোত্রীয় বংশের টানে তারা কথা বলে এবং বিচার করে অনেকেই। আর মিডিয়ার কথাটা জিজ্ঞেস করবেন না, সিংহভাগ। মাদ্রাসায় কোনো কিছু পাওয়া না গেলেও সন্ত্রাস হয়, মসজিদে কিছু না পাওয়া গেলেও আপনার আরজিকর হাসপাতালের ভিতরে প্রায় 4 মাস হতে যাচ্ছে, প্রায় 4 মাস এখন পর্যন্ত আপনার আরজিকর ঘটনায় কে ধর্ষণ করলো, কে হত্যা করলো, এখন পর্যন্ত তার কিনারা, তার হদিস এখনো পান নাই। কিন্তু আমার বাবুরা 500 বছর আগে মসজিদের নিচে, তবুও মসজিদের নিচে 500 বছর আগে মন্দির ছিল, এটা তারা খুঁজে পান। গুয়াহাটিতে ইদানিং যে আপনার মন্দিরের ভিতরে 9 জন মিলে গণধর্ষণ করছে একজন মহিলাকে। আপনার মিডিয়াগুলো সাধারণত সিংহভাগ মিডিয়া। যদি এটা যদি মসজিদের ভিতরে হতো, যদি মাদ্রাসার ভিতরে হতো, তাহলে অন্তত 1 মাস তাদের খোরাক হতো, মানে সংবাদ পরিবেশনা। বাজার উত্তপ্ত, আপনার ঘুরে ফিরে আপনার সেইগুলো, মানে যার ধর্ষণ হচ্ছে তবুও মন্দিরে, আর যারা ধর্ষণ করেছে তারাও আপনার যে 9 জনের মধ্যে 8 জন অ্যারেস্ট হয়েছে, তাদের নামও প্রকাশ করা হয়ে গেছে, সবটি হচ্ছে অমুসলিম। এই জন্য একেবারে চুপচাপ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এই ধরনের রক্তপাত আপনার গোত্রীয় এবং বংশীয় কারণে
আরবের মাটিতে যুগ যুগ ধরে চলছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স সবে মাত্র 20 বছর। এই 20 বছর বয়সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতা প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, জুলুম এবং অত্যাচারের মূলোৎপাটনের লক্ষ্য এবং উদ্দেশ্যে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে, নারীদের সতীত্ব রক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যে নারীদের জীবন্ত প্রথিত করা হতো, তাদের মুক্তির সাথ দিতে, তাদের মুক্তির সাথ দিতে। এক কথায় আপনার শান্তি প্রতিষ্ঠা প্রকল্পে মানবতা প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 20 বছর বয়সে হিলফুল ফজল নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। হিলফুল ফজল অর্থাৎ ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা, ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা রূপে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই সংগঠনের মাধ্যম দিয়ে মানবতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তখন বয়স মাত্র আপনার 20। আপনার ঝগড়া বিবাদ রক্তপাত বন্ধ করতে সক্ষম হয়েছিলেন। আপনার নারীদের মর্যাদা দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। অসহায় নির্যাতিত ব্যক্তিদের পাশে দাঁড়াতেন। যারা অত্যাচারী জালেম অপরাধী, তাদেরকে অপরাধ করা থেকে বিরত রাখার জন্য তাদের হাতটাকে চেপে ধরতেন। এইভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছিলেন আরবের মাটিতে। আপনার মাত্র 20 বছর বয়সে হিলফুল ফজল একটা সংগঠন প্রতিষ্ঠা করে। আর যখন 25 বছর বয়স হলো তখনও নবী ও রাসূল হন নাই। 25 বছর বয়সে কাবার পুনর্নির্মাণের কাজ চলছে। মানে যুগ অতিক্রান্ত হওয়ার ফলে, যুগের আবর্তনের ফলে আপনার কাবার ওপরের ছাউনি আর ছিল না, কাবার ওপরে আপনার ছাদ ছিল না, চতুর দেওয়াল শুরু ছিল। মক্কার কুরাইশরা, মুশরিক আবু জাহল আবু লাহাবেরা সিদ্ধান্ত নিল, আবু তালেবেরা সিদ্ধান্ত নিল যে এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করতে হবে। ভেঙে পুনর্নির্মাণ শুরু করলেন। যখন হাজরে আসওয়াদ বরাবর যখন প্রাচীরটা উঠলো, হাজরে আসওয়াদকে রাখতে হবে প্রাচীরে তার 6 স্থানে যে জায়গায় রাখা ছিল, সেই জায়গায় রাখার যখন উপকরণ হলো হাজরে আসওয়াদকে রাখতে হবে সেই জায়গাতে, অতদূর পর্যন্ত যখন প্রাচীর যখন উঠে গেল, এবার প্রাচীরের কাজ বন্ধ হয়ে গেল। কয়েকদিন ধরে বন্ধ ছিল শুধু এই কারণে যে হাজরে আসওয়াদটা তার জায়গাতে রাখবে তাকে। তার কারণে আরবের প্রত্যেক ব্যক্তি এই দাবি করে বসলো, এত বড় গৌরব, এত বড় মর্যাদাপূর্ণ কাজ অন্তত এটা আমার দ্বারা সম্পাদন হবে, এই কাজের দাবিদার আমি এটা করব। প্রত্যেকে এই দাবিতে অনড় ছিল। এমনকি পরিশেষে তারা বলতে শুরু করলো, যদি আমার দ্বারাও সম্ভব না হয় তো অন্তত আমার গোত্রপতির, আমার গোত্রের কোন ব্যক্তি যাতে এই কাজটা করে। প্রত্যেক গোত্রের লোকেরা এই দাবিতে এবার অনড় হয়ে গেল। আবু উমাইয়া মাখজুমি বলল, রক্তপাতের উপক্রম হয়ে গেছে। আবু উমাইয়া মাখজুমি বলল যে আগামী কালকে মসজিদ হারামে যে সর্বপ্রথম প্রবেশ করবে সেই এর ফাইসালা করবে, তিনি পাথরকে তার জায়গাতে রাখবেন। সব বাড়ি চলে গেল সেই দিনের মতো। আগামী কালকে বিশ্ব মানবের পথ প্রদর্শক রহমাতুল লিল আলামিন মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ হারামে প্রবেশ করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের মানুষেরা দেখে আবু জাহল আবু লাহাবেরা তারা ধ্বনি দিচ্ছে, হাদাল আমিন কাদ রাবিনা হাদা মুহাম্মদ। আরে ইনি তো বিশ্বস্ত, ইনি তো আমানতদার, এর প্রতি আমরা সন্তুষ্ট, ইনি হলেন মুহাম্মদ। যে আবু জাহল আবু লাহাবেরা ওই ধ্বনি দিচ্ছে, আরবের মুশরিকরা কাফেররা এরা এ ধ্বনি দিচ্ছে, ইনি তো বিশ্বস্ত আমানতদার, এর প্রতি আমরা সন্তুষ্ট, ইনি মুহাম্মদ। তখন নিজেকে নবী বলেন নাই, তখন নিজেকে রাসূল বলেন নাই, তখন বয়স মাত্র 35 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাবলী সম্পর্কে জানতেন না যে এই সিদ্ধান্ত হয়ে আছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ হারামে প্রথমেই প্রবেশ করে বসেছেন। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনার পুনরাবৃত্তি শোনালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, একখানা চাদর দেন আমাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা চাদর নিলেন, চাদরখানটা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে আপনার হাজরে আসওয়াদকে স্বহস্তে আপনার ওই চাদরের মধ্যখানে রাখলেন। তারপরে আরব গোত্রপতিদের আহ্বান করলেন যে প্রত্যেক গোত্রের গোত্রপতিরা আসুন, আপনারা চাদরের চতুর্দিক ধরুন, আপনারা চাদরে আপনার হাত লাগান। আরবের প্রত্যেক গোত্রের গোত্রপতিরা এবার চাদরের চতুর্দিক আপনার ধরলেন, একটু করে তারা হাত লাগালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার উঠান পাথর। আপনার চাদর ধরে উঠাচ্ছেন, আপনার দেওয়ালের কাছে নিয়ে যাচ্ছেন।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জামালের কাছে যখন তারা যখন নিয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদকে স্বহস্তে ধারণ করলেন এবং যেখানে হাজরে আসওয়াদ রাখা আছে সেই জায়গাতে স্থাপন করে দিলেন। রক্তের যেখানে উপকরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কয়েকদিন ধরে কাবার গাঁথনি বন্ধ ছিল, কাজ বন্ধ ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুষ্ঠুভাবে সূক্ষ্মভাবে এমন ভাবে কাজ করলেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কাজের সমস্যার সমাধান হয়ে গেল, আপনার সকলেই সন্তুষ্ট হয়ে গেল। হাদাল আমিন কাদ রাদিনা হাদা মুহাম্মদ, ইনি তো হচ্ছেন আমানতদার, ইনি তো হচ্ছেন বিশ্বস্ত, আমরা এর প্রতি সন্তুষ্ট। ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনও অবশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হন নাই, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হন নাই। এর দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় জ্ঞানী ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বিচক্ষণ ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় আমানতদার ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা বিশ্বস্ত ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বুদ্ধিমান ছিলেন। তারপরে 40 বছর বয়স হয়ে গেছে, সুপ্রিয় ভাই এবং বোন, নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছেন। ঈমান কি জানেন না? 40 বছর বয়স হয়ে গেছে, ঈমান কি জানেন না? এটা আমি বলছি এমন নাই, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না, তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না, এটা আল্লাহ বলছেন। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সের নবী বানালেন এবং রাসূল বানালেন। তাহলে বিখ্যাত নবী রাসূলের বংশধর অত্যন্ত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও, অত্যন্ত বিচক্ষণ এবং জ্ঞানী হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি এটা জানতেন না। যতক্ষণ না জিবরিল আলাইহিস সালাম মারফতে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম মারফতে যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে ঈমান কি, সুপ্রিয় ভাই এবং বোন, তো আমরা তো মুসলমান বংশে জন্মগ্রহণ করেছি, আমরা জন্মে জন্মে ঈমান কি জেনে যাবো, ঈমান নিয়ে পড়াশোনা করলাম না, ঈমান নিয়ে চর্চা করলাম না, ঈমান নিয়ে অধ্যয়ন করলাম না, আমরা ঈমান জেনে যাব? ঈমান জেনে গিয়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের অন্তর কাঁপে না, অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না, আমাদের জীবনে পরিবর্তন আসে না, আল্লাহর কথা শুনে আমাদের অন্তর কাঁপে না, আল্লাহর শাস্তির ভয়ে আমাদের অন্তর প্রকম্পিত হয় না। এর অন্যতম কারণ হলো প্রত্যেক দিনই সাধারণত প্রত্যেক জুমায় না হলে অন্তত মাসে একবারও নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এ কথা আলেম ওলামারা বলে থাকেন। তারপরেও নামাজের সংখ্যা বাড়ে না। এর অন্যতম কারণ হলো যে অন্তরে ঈমান থাকলে না কথা প্রতিক্রিয়া হবে। ঈমানদার কেমন? আল্লাহ তাআলা তো আমার আপনার উপরে ওহী অবতীর্ণ করেননি, জিবরিল আলাইহিস সালাম আমার আপনার কাছে আসেননি, তাহলে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এলেন না, আমার আপনার উপরে ওহী অবতীর্ণ করলেন না, তাহলে আমি এবং আপনি জানলাম কেমনে? জন্মগতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন না, নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করলেন, আর আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করে আমরা জেনে গেলাম যে ইসলাম কি, আমরা জেনে গেলাম যে ঈমান কি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আবারও আমি পুনরাবৃত্তি করছি, ঈমান বিধ্বংসী 10টি কারণের মধ্যে একটি কারণ হলো, 10 নম্বর কারণ হলো আল ইরাদু আন দীনিল্লাহ, অর্থাৎ আল ইরাদু আনি উসুলিস সালাসা, ইসলামের 3টি মৌল নীতি থেকে বিমুখ হওয়া, ইসলামের 3টি মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞানার্জন না করা, ইসলামের 3টি মৌলিক বিষয় সম্পর্কে না জানা, এটা হলো ঈমান বিধ্বংসী বিষয়। অর্থাৎ আমরা মুসলমান ছিলাম যখন এই সাবালক সাবালিকা হওয়ার আগে যদি এই 3টি বিষয় যদি না জানি, তাহলে যখনই আমি সাবালক এবং সাবালিকা হয়ে যাব, বালিগ এবং বালিগা হয়ে যাব, সঙ্গে সঙ্গে আমি অমুসলমান হয়ে যাব, ধর্মচ্যুত হয়ে যাব, যদিও আমি নিজেকে মুসলমান দাবি করি। হয়তো আপনাদের বিষয়টা বুঝাতে পারলাম না, বুঝেছেন? এটা ঈমান বিধ্বংসী বিষয়। যদি আমরা সাবালক সাবালিকা হওয়ার আগে পর্যন্ত আমরা যদি মারিফাতুর রব, 3টি যে ইসলামের মৌলিক নীতি, মৌলিক বিষয়, মারিফাতুর রব, রব সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে আমাকে আপনাকে জ্ঞানার্জন করতে হবে, এটা অপরিহার্য। মুসলমান থাকার জন্য, সাবালক সাবালিকা হওয়ার পরে মুসলমান থাকার জন্য অন্যতম শর্ত হলো রব সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা। যেমন নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু করা শর্ত, অনুরূপভাবে ঈমানদার থাকার জন্য, মুসলমান থাকার জন্য রব সম্পর্কে জ্ঞানার্জন করা, এটা অন্যতম শর্ত, 1 নম্বর শর্ত। নম্বর 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তার পরিচিতি কি, তিনি কেন এসেছিলেন, আল্লাহ তাকে কেন প্রেরণ করেছিলেন, কি লক্ষ্য এবং উদ্দেশ্যে তিনি এসেছিলেন, কিসের তিনি দাওয়াত দিয়েছিলেন, কি জন্য আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের পরিচিতি লাভ করতে হবে। নম্বর 3, দ্বীন-ই ইসলাম সম্পর্কে, দ্বীন-ই ইসলামটা কি, এই 3টি মৌলিক বিষয়, এই 3টি বিষয় সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন না করি তাহলে আমরা ইমানদার থাকবো না, আমরা মুসলমান থাকবো না। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আপনা আপনি আমাদের ঈমান শেষ হয়ে যাবে। এই বিষয়টা আর একটু বুঝার প্রচেষ্টা করুন সুপ্রিয় ভাই এবং বোন। আসামে যখন এনআরসি হয়, আসামের যখন এনআরসি হয়, আমাদের পশ্চিমবাংলার মাটিতে এসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন বাংলার মাটিতে এনআরসি হবে। তা এনআরসি হবে এই কথাটা যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তখন আমরা ভয় এবং ভীতির মধ্যে অবস্থান করছিলাম না। আমাদের অন্তরে কোন প্রকারের প্রতিক্রিয়া সৃষ্টি হয় নাই। আমাদের অমিত শাহ যখন বললেন যে পশ্চিমবাংলার মাটিতে এনআরসি হবে, আমরা চুপচাপ ছিলাম। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, এগুলো আমরা সব মিলিয়ে দেখেছি না দেখিনি? প্রত্যেকেই, অবশ্য যারা পাগল ছিল, যারা পাগল, যাদের মস্তিষ্ক লোপ পেয়েছিল বার্ধক্যজনিত কারণে অথবা সাধারণভাবে যারা পাগল এবং যারা অবুঝ শিশু ছিল, তাদের অন্তরে কোনো প্রতিক্রিয়া হয় নাই, তাদের অন্তরে কোনো প্রতিক্রিয়া হয় নাই। বাকি যত ছেলে মেয়ে, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা ছিল, সকলেই কেঁপে গিয়েছিল কি হয় কি হবে। আপনার নিজের গাড়ি বাড়ি সবকিছু রয়েছে, তারপরেও এই ক্ষণস্থায়ী জীবনকে নিয়ে, এই ক্ষণস্থায়ী সম্পদকে নিয়ে আপনার আমার অন্তর কেঁপেছিল। অন্তত আধার কার্ড এবং ভোটার কার্ড আমরা মিলিয়ে দেখেছি, যদি এক আর আকার এ ও ইউ এর মাঝেও যদি পার্থক্য ছিল, আধার কার্ডে একরকম আছে, ভোটার কার্ডে একরকম আছে, তাহলে তার সংস্কার সংশোধনের জন্য আমরা কত নেমে পড়ছিলাম। তো আমাদের মতো একটা মানুষের কথাই যদি আমাদের অন্তর যদি কেঁপে যায়, অন্তরে যদি প্রকম্পন সৃষ্টি হয়, মহান আল্লাহ তাআলা যখন ধমকি দিয়ে কোনো কথা বলবেন আমাদের অন্তর কাঁপবে না? অন্তরে যদি ঈমান থাকে তাহলে অন্তর কাঁপাটা স্বাভাবিক। আল্লাহ বলছেন ওয়ালা আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ একটা শপথ করছেন, দ্বিতীয়ত দুটো তালিবের শব্দ নিয়ে আসছেন, তারপরে বলছেন নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলার এই ধমকিপূর্ণ কথা শুনে কারো যদি অন্তরে যদি প্রকম্পন সৃষ্টি না হয়, আমি বলবো ভাই বোন, আপনারা রাত্রে, গভীর রাত্রে উঠুন, উযু করে 2 রাকাত নামাজ পড়ুন, কালিমায়ে শাহাদাত পড়ুন, অনুতপ্ত হন, লজ্জিত হন, তারপর 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ, তাহলে আমার অন্তর কি এত মরিচিকা, আমার অন্তরটা কি এত মরিচিকা যুক্ত, আমার অন্তরটা কি এত পাপাচারী হয়ে গেছে, আমার অন্তরে কি এতটা আধার ছেয়ে গিয়েছে যে তোমার কথা, তোমার বাণী আমার অন্তরে প্রবেশ করে না, তোমার ভয় আমার অন্তরে প্রবেশ করে না, তোমার কথা শুনে আমার অন্তর কাঁপে না। সুপ্রিয় ভাই বান্ধব, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, ইনশাআল্লাহ আপনার অন্তর পরিষ্কার হবে, নির্মল হবে। সুপ্রিয় ভাই বান্ধব, আল্লাহ তাআলা যখন বললেন নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে, যাদের অন্তরে ন্যূনতম ঈমান আছে তাদের অন্তর কেঁপে যাওয়া স্বাভাবিক, যাদের অন্তরে ন্যূনতম ঈমান আছে তাদের অন্তরে কিছুটা হলেও প্রকম্পন সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তারপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তাহলে তারা ক্ষতিগ্রস্ত নয়। এবার যাদের অন্তরে ন্যূনতম ঈমান ছিল তারা কান লাগিয়ে শুনবে যে তাহলে দেখি কি বলছে। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এনআরসি হবে, তো এনআরসি প্রমাণ সঠিক যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল যদি সবকিছু রয়েছে তাহলে কোনো সমস্যা নেই। আর এই জন্যই আমরা সেগুলো সংশোধন করার জন্য তৎপর হয়ে গিয়েছিলাম। তো আল্লাহ যখন বলছেন মানুষের সাথে এটা তুলনাই হয় না আল্লাহ তাআলার। সুপ্রিয় ভাই এবং বোন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার সাথে তুলনা দেওয়ার মতো কোনো বস্তুই নেই। আল্লাহ তাআলাকে আমরা কোনো কিছুর সাথে তুলনা করব না, তিনি হচ্ছেন অতুলনীয়। সেই মহান আল্লাহ তাআলা যখন ধমকি দিয়ে কথা বলছেন, তার কথাটা একজন ঈমানদারের অন্তরে আরো বেশি প্রকম্পন সৃষ্টি করবে। আর সাথে সাথে যখন আল্লাহ তাআলা বলছেন কিন্তু তারা নয়, তখন আমাদের একেবারে সচেতন হয়ে জাগ্রত সহকারে সেই কথাগুলো শোনা একান্ত দরকার এবং আমাদের সংস্কার সংশোধন করা দরকার। আল্লাহ বললেন প্রথমে ঈমানদার, যারা ঈমান এনেছে, নম্বর 1 যারা ঈমান এনেছে, নম্বর 2 যারা সৎকর্ম করেছে, নম্বর 3 যারা হকের উপদেশ দিয়েছে,
তথা কোরআন তথা ইসলামের যারা প্রচার এবং পাবলিসিটি করেছে, নিজেরা ইসলাম অনুযায়ী জীবনযাপন করেছে, অন্যের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছে। নম্বর 4, ধৈর্য ধারণ করেছে। ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে যে বিপদ আপদের সম্মুখীন হয়েছে, সেক্ষেত্রে নিজেরা ধৈর্য ধারণ করেছে এবং অন্যকেও ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই 4টি গুণাবলী, এই 4টি বৈশিষ্ট্য যাদের আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা এবার আমাদের জীবনকে মূল্যায়ন করব যে আমাদের জীবনে এই 4টি বৈশিষ্ট্য আছে না নেই। যদি এই 4টি বৈশিষ্ট্য থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি এই 4টি বৈশিষ্ট্য না থাকে তাহলে আধার কার্ড সংশোধনের জন্য যেমন আমরা তৎপর হয়েছিলাম, তার থেকে বেশি তৎপর হওয়া যদি আমার অন্তরের ন্যূনতম ঈমান থেকে থাকে, তাহলে তার থেকে বেশি তৎপর হওয়া আমার এবং আপনার একান্ত কর্তব্য। আমার এবং আপনার এটা এই কথা শোনার পরে অন্তত নিজে থেকেই এই তৎপরতা তৈরি হয়ে যাওয়াটা স্বাভাবিক। যদি তৎপরতা তৈরি না হয়, জানবেন যে ঈমানের মধ্যে তাহলে সন্দেহ রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের বলবো কথা মনোযোগ দিয়ে শুনুন। নম্বরে 8, ঈমানদার হওয়া প্রথম শর্ত। ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। আমি শুধু আপনাদের এতটুকু বলি, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, পবিত্র কোরআনের অনেক তাফসীর রয়েছে, সবথেকে গ্রহণযোগ্য তাফসীর হলো তাফসীর ইবনে কাসির। আলেম ওলামাদের নিকটে আপনার তাফসীর ইবনে কাসির, তো হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি অত্র সূরার অত্র আয়াতের ইল্লাল্লাযিনা আমানু এর প্রেক্ষাপটে এর ব্যাখ্যা প্রদান করতে গিয়ে বলছেন, ওয়ালা ইয়াকুনুল ঈমানু বিদুনিল ইলম, জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হবে না। আপনার জ্ঞান ছাড়া ঈমানদার কেউ হতে পারে না। আপনার জ্ঞান ছাড়া, বিদ্যা ছাড়া কেউ ঈমানদার হতে পারে না। আর একটু আগে আপনাদের বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর হয়ে গিয়েছিল। যতক্ষণ আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম মারফতে জানালেন যে ঈমানটা কি, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেন নাই। তাহলে জ্ঞান ছাড়া আমি এবং আপনি ঈমানদার হব কেমনে? আমি এবং আপনি ঈমান শিখবো কেমনে? এজন্য ঈমানদার ছাড়া, ঈমান ছাড়া, কোনো জ্ঞানার্জন ছাড়া, বিদ্যা অর্জন ছাড়া কেউ ঈমানদার হতে পারে না। সুপ্রিয় ভক্তবৃন্দ, এজন্য সর্বপ্রথম মুসলিম থাকার জন্য অন্যতম শর্ত হলো জ্ঞানার্জন করা। আল্লাহ সম্পর্কে আমাকে আপনাকে জ্ঞানার্জন করতেই হবে, ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করতেই হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞানার্জন করতেই হবে। আর আমাদের অন্তর প্রকম্পিত না হওয়ার অন্যতম কারণই হলো যে আল্লাহ সম্পর্কে আমাদের জানা নাই। অনেক সময় দেখেন না, অনেক সময় দেখেন না যে একটা মানুষ হয়তো একটা মানুষের সাথে বিয়াদবিও করে বসেছে বা ঝগড়াও করে বসেছে, আর তারপরে যখন দেখছে যে ইয়ে হচ্ছে মালিক, মানে ইনি হচ্ছেন আসলে মেন, ইনি হচ্ছেন এই ফ্যাক্টরির বস। ও নিজের মতো একজন কর্মচারী ভেবেছিল বসকে, যখন জানতে পারলো মালিকও নাই, ইনি হচ্ছেন বস, তার কাছে তখন আত্মসমর্পণ করে না, কারণ ভুলে গেছে আমাকে ক্ষমা করবেন না, আসলে আমি চিনতে পারিনি আপনাকে, বলে না তো আমি আসলে আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আসলে চিনতে পারেনি বলে তোর মহান রব আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না। মহান রব সম্পর্কে আমরা জানবো তবেই তো, মহান রব কি, আল্লাহ তাআলা কি, তার গুণাবলী কি, তার বৈশিষ্ট্য কি। যে যত বেশি আল্লাহ তাআলার গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হবে, সে তত বেশি আপনার আল্লাহ তাআলার বিধিবিধানকে বাস্তবায়নের জন্য তৎপর হবে। আল্লাহ যা করতে বলেছেন সেই বিষয়গুলোকে সে বাস্তবায়ন করবে, তার জন্য সহজ হয়ে যাবে। আর যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে সে বিরত হয়ে যাবে, যদি আল্লাহ তাআলার গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে সে অবগত হয়। সুতরাং আব্দুল্লাহ বিন মুআবিয়া আল কাদাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3টি এমন বিষয় আছে যে সেই 3টি কাজ করবে ঈমানের স্বাদ পেয়ে যাবে। নম্বর 1, একাধিক আল্লাহ তাআলার ইবাদত করবে। নম্বর 2, যাকাত ফরজ হলে মধ্যমানের যাকাত আদায় করে দেবে। নম্বর 3, আত্মাকে পরিশুদ্ধ করবে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল, ওমা তাজকিয়াতুন নাফস, আত্মাকে কিভাবে পবিত্র করতে হবে, আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করতে হবে? আত্মাকে তো আর দেখা যায় না, আত্মার বাইরেও নেই, শরীরে ময়লা লেগে গেলে সেটা পরিষ্কার করতে হবে, এটা বুঝি। জামা কাপড় ময়লা হলে পরিষ্কার করতে হবে, কিভাবে আমরা জানি। কিন্তু যে আত্মাকে দেখা যায় না, যে আত্মাকে দর্শন করা যায় না, যে আত্মাকে স্পর্শ করা যায় না, তাকে কিভাবে পবিত্র করবো? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, প্রশ্ন করে দিলেন, কিভাবে করবো আল্লাহ রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মা ওয়াহিসাকান। একজন ব্যক্তির এটা জানা, সে যেখানেই থাক না কেন, একজন ব্যক্তির এটা দৃঢ়ভাবে জানা, সে যেখানেই থাক না কেন তার সাথে আল্লাহ আছে।
এবং তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন, সিলসিলাতুল হাদিস সহিহ আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটির সনদকে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন, হাদিস সহিহ। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে, সপ্ত আসমানের উপরে আরশ। আর রহমান আলাল আরশিস তাওয়া, সূরা তাহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত। তো একজন ব্যক্তির এটা জানা আছে যেখানে থাকতে গেলে আল্লাহ তাআলা তার সাথে আছেন, জ্ঞানের মাধ্যমে, দর্শনের মাধ্যমে, দেখার মাধ্যমে, জানার মাধ্যমে, শাস্তির মাধ্যমে, সাহায্য সহযোগিতার মাধ্যমে। একজন ইমানদার ব্যক্তি যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে প্রকৃত অর্থে, সে পৃথিবীর কোন শক্তিকে দেখে প্রকৃত অর্থে ভয় করবে না। জি, তার কারণ আল্লাহ তাআলার প্রতি সে ঈমান আনয়ন করেছে, যিনি সব থেকে শক্তিধর, যিনি সব থেকে ক্ষমতাশালী। যে কোনো মুহূর্তে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যে কোনো মুহূর্তে যা ইচ্ছা তাই করতে পারেন। সেই মহান আল্লাহ তাআলার উপরে সে ঈমান আনয়ন করেছে। তো একজন ঈমানদার ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া তখন আর কাউকে ভয় করে না। নির্জনে আছে, সে পাপাচার করতে সাহস করে না। আল্লাহ যা নিষেধ করেছেন তা আমি করব কি করে? যে আল্লাহ যা নিষেধ করেছেন তা আমি করব কেমনে, সে আপনার সেই পাপাচার করতে সাহস করে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, পাপাচার করে না, কোন মানুষ নেই, আল্লাহ তো আছেন। আজকে অনেকেই দেখবেন সাধারণ মানুষ, পরিচিতি যদি হয় তাহলে সাধারণ মানুষ মৌলভী সাহেবকে দেখে বিড়ি সিগারেট যদি খায় তাহলে একটু পিছনে করে নেই, না হয় ফেলে দেয়, করে না, পারে না। আমার মা এবং বোনেরা, সাধারণ মানুষ আছে মাথার কাপড় ফেলে তারা গল্প গুজব করছে, কোনো সমস্যাই নেই। কিন্তু অন্তত পক্ষে পরিচিত যদি মৌলভী সাহেব যদি চলে আসে মসজিদের ইমাম, তাহলে একেবারে তখন মাথা থেকে একবারে সম্পূর্ণ একদম পর্দানশীল হয়ে যায় আমার মা এবং বোনেরা। তাহলে একটা মৌলভী সাহেবকে দেখে, একটা হাজী সাহেবকে দেখে, পকেট মার যদি পুলিশকে দেখে পকেট না মারে, চোর যদি পুলিশকে দেখে চুরি না করে, আমার মা এবং বোনেরা মৌলভী সাহেবকে দেখে যদি বেপর্দা হয়ে চলাফেরা না করে, পরিচিত মৌলভী সাহেবকে দেখে যদি চলাফেরা যদি না করে, আর আমরাও আমাদের ইমামকে দেখে যদি মদ সেবন না করি, বিড়ি জর্দা খৈনি যদি না খাই, লুকোই, তাহলে যার অন্তরে এই ধারণা সদা জাগ্রত থাকবে, মহান আল্লাহ তাআলা তিনি সদা সর্বদা দেখছেন, মহান আল্লাহ তাআলা তিনি কঠোর শাস্তিদাতা। বলুন, সেই ইমানদার ব্যক্তি যে অন্যায় কাজ করতে পারে, সেই ইমানদার ব্যক্তি পাপাচার করতে পারে, দুর্ঘটনা কখনো ঘটতে পারে, দুর্ঘটনা কখনো ঘটতে পারে। আজকার ঘটনা প্রায় 4 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত অপরাধী আত্মসমর্পণ করে নাই। মায়ের আসলাম সম্পর্কে আপনারা জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তি জীবনে, রিসালাতি জীবনে মাত্র এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছিল। দুইয়ের সংখ্যাটাও পৌঁছাবে না। কোন মানুষ দেখে নাই, কোন মানুষ দেখে নাই, অপরাধ তার দ্বারা হয়ে গেছে। অনিচ্ছাকৃত ভাবে নিজেকে দমন করতে পারে নাই, অপরাধ সংগঠিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার জ্ঞান ফিরে এসেছে, সে সচেতন হয়েছে, সে সচেতন হয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আত্মসমর্পণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দ্বারা এই অপরাধ সংগঠিত হয়ে গেছে, জানে সে যে অপরাধ করেছে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তারপরেও কবরের শাস্তি থেকে, আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য এই পার্থিব জগতে এই শাস্তিকে মেনে নিতে চেয়েছে, পবিত্র হয়ে যেতে চেয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে আমাদের অবস্থা এই কেন? সুপ্রিয় ভাতৃবৃন্দ, সবাই আর খুব বেশি নেই, 8টা পর্যন্ত আমাকে আলোচনা করতে বলা হয়েছে। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর মাত্র কয়েক মিনিট আমি আপনাদের সামনে কথা বলবো। অতঃপর যদি কিছু জিজ্ঞেস করা থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন, যে আজকে আমাদের এই পরিণতি কেন, আমাদের এই অবস্থা কেন? আসলেই কি আমরা ইমানদার, না আমাদের এই অন্তরে ইমান নেই? ইমান শূন্য অবস্থায়, তাওহীদ শূন্য অবস্থায় আমরা এই জমিনের বুকে চলাচল করছি, চলাফেরা করছি। সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই আমাদের একটু ভাবা দরকার, আত্মসমীক্ষা করা দরকার। একটি বিষয় শুধু আপনাদের বলি, আমাদের তৎপরতা নেই কেন আমাদের পরিবারকে বাঁচানোর জন্য? সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের যে 2 চক্ষু আছে, এই 2 চক্ষু যদি অন্ধ হয়ে যায়, আর অন্তর চক্ষু যদি খোলা থাকে, জ্ঞান চক্ষু যদি খোলা থাকে, অন্তর চক্ষু যদি জাগ্রত থাকে, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। আর যদি অন্তর চক্ষু যদি অন্ধ হয়ে যায়, 2 চক্ষু খোলা থাকে, জান্নাতে যাওয়া অসম্ভব, জান্নাতে যাওয়া অসম্ভব। আমাদের এই অন্তর চক্ষু খুলে রাখতে হবে, অন্তর চক্ষুকে জাগ্রত করতে হবে, নইলে জাহান্নাম আমাদের যেতেই হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এই জন্য এই অন্তর চক্ষু আমাদের খোলা রাখতে হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আসলে একটি উদাহরণ দিয়ে বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করি। আমাদের কারো বাড়িতে যদি আগুন লেগে যায়,
আমাদের কারো বাড়িতে যদি আগুন লেগে যায় আর আমার ছেলে মেয়ে পরিবার পরিজন যদি ঘুমায়, তো আমি সচক্ষে দেখবো যে আমার বাড়িতে আগুন লেগেছে, আমার সন্তান সন্ততি পরিবার পরিজনকে আমার জীবনের ঝুঁকি দিয়ে হলেও তাদেরকে বাঁচাবো না না আগুন লেগেছে বলে যে এই জীবনটা তো ক্ষণস্থায়ী, আগুনও ক্ষণস্থায়ী, পুড়ছে পুড়ুক, আমরা কেউ বলবো যে আমার একার দ্বারা সম্ভব না হলে আশেপাশের লোকদেরকে জানাবো, আহ্বান করব, যে কোনো মূল্যেই হোক তাদেরকে বাঁচাতে চাই। জীবনের থেকেও ছেলে মেয়েদের ভালোবাসি, সেই ছেলে এবং মেয়েদেরকে বাঁচানোর জন্য আমরা নিজের সর্বস্ব শেষ করে দিলেও আমরা প্রস্তুত, এমনকি নিজের জীবন দিয়ে হলেও আমার সন্তান সন্ততি ছেলে মেয়েদের বাঁচাই। এই দুই চক্ষু দ্বারা আগুন দেখছি, আর তার জন্য বাঁচানোর জন্য এই আমাদের তৎপরতা। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আচ্ছা বলেন তো, তাওহীদ শূন্য ঈমান শূন্য অবস্থায় যদি মারা যায় কেউ, ঈমান বিনষ্টকারী বিষয় সংগঠিত হয়ে যাওয়ার পরে যদি কেউ মারা যায়, কোনদিন জান্নাতে যাবে? কোনদিনই জান্নাতে যাবে না। আর ইসলামের যে তিনটি মৌলিক বিষয় বললাম, এই বিষয়গুলো যদি না শিখে, তাহলে তো আপনি ইসলাম থেকে বের হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে, ধর্মচ্যুত হয়ে যাবে। তাহলে তো আজীব যুগ যুগ ধরে অনন্তকাল তাদেরকে জাহান্নামে ভোগ করতে হবে। তা থেকে আমাদের বাঁচানোর কোনো তৎপরতা নেই। কেন? যদি বলেন যে ফাইজি সাহেব এই বিষয়টা এইভাবে এতদিন বুঝিনি, তো একটি আর বিষয় বলি এ প্রসঙ্গে। সুপ্রিয় ভাই এবং বোন, বেনামাজি কোথায় যাবে? আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সমস্ত আলেম ওলামার মুখ দিয়ে এ কথা যে বেনামাজি অবস্থায় কেউ যদি মারা যায় জাহান্নামে যাবে। আমি শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব। ওই সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে যে বিখ্যাত হাদিস বলছিলাম, সহিহ বুখারীর 1386 এবং 7047 নম্বর হাদিস তাতে রয়েছে। আপনার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1143 নম্বর হাদিসে সংক্ষিপ্তভাবে হাদিসটাকে নিয়ে এসেছেন। 1143 নম্বর হাদিসে সংক্ষিপ্তভাবে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুবা দেখলেন এক ব্যক্তি শুয়ে আছে আর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথর হাতে দাঁড়ানো ব্যক্তি শায়িত ব্যক্তির মাথায় পাথরটাকে মারছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়ছে। যত করে কুড়িয়ে নিয়ে আসছেন পাথরটা, মাথাটা আগের মতো আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, আবার মারছে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথর ছিটকে গিয়ে দূরে পড়ছে। যত করে পাথরটা কুড়িয়ে নিয়ে আসছে আগের মতো মাথাটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই শাস্তি কতদিন পর্যন্ত চলবে জানেন? 1386 নম্বর হাদিস সহিহ বুখারীর, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত হওয়া পর্যন্ত এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত। সুপ্রিয় ভাই বোন, তাহলে যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হচ্ছে ততদিন পর্যন্ত এইভাবে প্রহার করা হবে। যে ব্যক্তির মাথায় বারবার পাথর দিয়ে প্রহার করা হচ্ছে আর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক হচ্ছে, সেই ব্যক্তিটাকে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলেন এই ব্যক্তিটাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এই ব্যক্তিটা হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন অনুযায়ী জীবনযাপন করে না, ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এবং ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো। যারা আলেম আছেন তারা বুঝে গিয়েছেন এই সেন্টেন্সটা কি পর্যায়ে আছে। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, আনিস সালাওয়াতিল মাকতুবা বলা হয়নি, যে ফরজ নামাজ সমূহ থেকে সালাওয়াত, সালাতের বহুবচন সালাওয়াত বলা হয়নি, সালাত বলা হয়েছে। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। ইমাম ইবনে হাজার আসকালানী, বুখারীর অনেকগুলো ভাষ্য ব্যাখ্যা বের হয়েছে, সারা বের হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠতম ভাষ্য হলো ফাতুল বারী। তো ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে 1143 নম্বর হাদিস সহিহ বুখারীর এই হাদিসের ভাষ্য করতে গিয়ে লিখছেন যে ইমাম বুখারীর অনুচ্ছেদ রচনা দেখে প্রতীয়মান হয়, ইমাম বুখারীর অনুচ্ছেদ রচনা থেকে প্রতীয়মান হয় যে এই ব্যক্তি যে নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো, এই নামাজটা ছিল ইশায়ে আখিরা অর্থাৎ এশার নামাজ। এর তাৎপর্য কি? মানে এই ব্যক্তি দিনে রাতে চার ওয়াক্তের নামাজ পড়তো, এক ওয়াক্তের নামাজ পড়তো না, এশার নামাজ শুরু পড়তো না। এশার নামাজ না পড়ার কারণে তার এই শাস্তি, যদি এক ওয়াক্তের নামাজ এশার নামাজ না পড়ার কারণে এই শাস্তি হয়, এই কঠিনতর শাস্তি হয় যে মরার পরে কিয়ামত পর্যন্ত তাকে পাথর দিয়ে প্রহার করা হবে। সুপ্রিয় ভাই বোন, তাহলে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, আজকে আবার আপনার সন্তান সন্ততি
আমার আপনার ছেলে মেয়ে, আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার প্রতিবেশী, বরং যদি অন্তরে যদি ঈমান থেকে থাকে, তাহলে পার্থিব আগুন থেকে যেমন বাঁচানোর জন্য আমাদের তৎপরতা ছিল, তার থেকেও বেশি বাঁচানোর জন্য আমাদের কি তৎপরতা থাকবে না? কিন্তু এই তৎপরতার জন্য আমাদের অন্তর্চক্ষু দরকার, আমাদের ঈমান দরকার। অন্তরে অন্তরে যদি আমাদের ঈমান থেকে থাকে, তাহলে অবশ্যই এর জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো। আমরা নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারবো না, সদা সর্বদা আমাদের মাথায় টেনশন থাকবে, আমাদের চিন্তা ভাবনা থাকবে, আমার পরিবারকে আমি কিভাবে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে, কঠোর শাস্তি থেকে আমি আমার পরিবারকে কিভাবে বাঁচাবো, সেই নিয়ে আমার চিন্তা ভাবনা থাকবে, সেই নিয়ে আমার টেনশন থাকবে। সুপ্রিয় ভাবতে অবমরিগণ, তার কারণ এটা কঠোর শাস্তি। দেখুন, ও আনদির আশিরাতাকাল আকরাবিন, সূরাতুশ শুআরা 26 নম্বর সূরার 214 নম্বর আয়াত যখন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করে দিন। এই আয়াত যখন অবতীর্ণ হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আহ্বান করছেন, এমনকি আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে আহ্বান করছেন, হে চাচা যান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহর দরবারে আমি আপনার জন্য কিছুই করতে পারবো না যদি নিজে কর্ম করে না যান, যদি নিজে বাঁচার জন্য প্রচেষ্টা না করেন। আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেছিলেন, হে ফুফি যান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহর দরবারে আমি আপনার জন্য কিছুই করতে পারবো না যদি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ না করেন। নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা আনকিবি নাফসাকি আনিন নার, হে ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, সালিনি মা শিতি মিন মালি লা বুগনি আনকি মিনাল্লাহি শাইআ, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলের সম্রাট, নবী রাসূলের সম্রাট নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলছেন, পার্থিব টাকা পয়সা ধন সম্পদ যা কিছু চাওয়ার আছে চেয়ে নাও, আখিরাতে আমি আল্লাহর দরবারে তোমার জন্য কিছুই করতে পারবো না। আখিরাতে আল্লাহর দরবারে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। তোমার যদি ঈমান ঠিক না হয়, তোমার যদি আকীদা সঠিক না হয়, নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার যদি প্রচেষ্টা না করো, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি কর্ম না করো, তাহলে আমি নবী রাসূলের সম্রাট হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে আমি কিছু করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় স্বজন, নিজের ফুফু, নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে এই কথা বলেছিলেন। সুপ্রিয় ভক্তবৃন্দ ও ভগবান, সহিহ বুখারী মুসলিম হাদিস আপনারা পেয়ে যাবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তারা নিজেদের সন্তানদেরকে বলেছিলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমাদের সন্তান সন্ততি, তোমাদের জন্য নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনে ইসলামকে মনোনীত করেছেন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এমনকি ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুর শয্যায় শায়িত, তখন তার সন্তান সন্ততিদের বলেছিলেন, মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে, আমার পরে তোমরা কার উপাসনা করবে। তখন সন্তান সন্ততি তারা বলেছিল, তারা বলেছিল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহু ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা আপনার ইলাহ, আপনার মাবুদের এবং আপনার বাপ দাদা ইব্রাহিম, ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালামের মাবুদের আমরা উপাসনা করব, তারই জন্য আমরা অনুগত থাকবো, তার কাছে আমরা আত্মসমর্পণ করব, তার জন্য আমরা নিজেদেরকে উৎসর্গ করে দেব। সূরা বাকারা। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, নবী রাসূলদের যেহেতু অন্তর্চক্ষু খোলা ছিল, নবী রাসূলদের যেহেতু অন্তর্চক্ষু নির্মল ছিল, স্বচ্ছ ছিল, পবিত্র ছিল, এজন্য তারা আখিরাতকে প্রাধান্য দিতেন। দুনিয়া তাদের কাছে গৌণ ছিল, আর আমাদের অন্তর্চক্ষুতে যেহেতু মরিচিকা পড়ে গিয়েছে, এজন্য দুনিয়াটা আমাদের কাছে প্রাধান্য পেয়ে গেছে, আখিরাতটা আমাদের কাছে গৌণ হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, দুনিয়া যদি প্রাধান্য পেয়ে যায়, জাহান্নামে আমাদের যেতে হবে। আখিরাত সদা সর্বদা আমাদের প্রাধান্য রাখতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি আমাদের সদা সর্বদা লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের কাছে আবার বিনীত অনুরোধ যে আসুন আমরা আমাদের আত্মাকে নির্মল করি, স্বচ্ছ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তরসারী ভয়ভীতি তৈরি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন পাপ করে, কোন ঈমানদার ব্যক্তি যখন পাপ করে, কোন বান্দা যখন পাপ করে, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। সে যদি তৎক্ষণাৎ অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ অভিমুখী হয়, তাহলে তা নির্মল হয়ে যায়, ধুয়ে মোছা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর পাপ করার পরে আবার যদি পাপ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটাই হচ্ছে রান, এটাই হচ্ছে মরিচিকা।
যার কথা আল্লাহ তাআলা পবিত্র করার বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পবিত্র করার আয়াত তেলাওয়াত করলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সুনান তিরমিজি হাদিস নম্বর 3334, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4244। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাণী উল্লেখ করলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে যারা পাপাচারী, যারা গুনাহগার, যারা মিথ্যাবাদী, তারা আল্লাহ তাআলার বাণীকেও, আল্লাহ তাআলার কালামকেও উপন্যাস বলে, নাটক বলে, গল্প বলে। এর কারণ হলো যে তাদের অর্জিত কর্মের কারণে, তাদের পাপাচারের কারণে, তারা যে সমস্ত কাজ করিয়েছে শরীয়ত বিরোধী, সেই সমস্ত পাপাচারের কারণে তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে। কথা শেষ করছি এ কথা বলে, আইনাতে মুখ দেখা যাবে এটা স্বাভাবিক। রাস্তার ধারে বাড়ি, আইনা রাখা আছে খোলা, তাতে বিভিন্ন ধরনের ধুলো বালি পড়বে, মুখ দেখা যাবে। যদি হালকা যদি পড়ে তাহলে আবছা দেখা যাবে, আর যদি বেশি যদি পড়ে যদি যায় তাহলে আইনের মুখ দেখবেন, তখন আর মুখ দেখা যাবে না। এবার মুখ যতই পরিষ্কার করেন কিন্তু সেই আইনাতে আর মুখ দেখা যাবে না। সেই আইনাই যদি মুখ যদি দেখতে যদি হয় তাহলে আগে আইনাটাকে আপনাকে পরিষ্কার করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আইনাটাকে পরিষ্কার করতে হবে। আজকে মিথ্যাকেও হক মনে হচ্ছে, হককেও মিথ্যা মনে হচ্ছে। এত কথা, এত বক্তব্য, এত সেমিনার, এত সম্মেলন শোনার পর আমাদের অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি হয় নাই। আমাদের পাপাচারের কারণে, আমাদের পাপাচারের কারণে, আমাদের গুনাহের কারণে দীর্ঘদিন যাবত সময় অতিবাহিত হয়ে যাওয়ার ফলে, ইসলাম থেকে ইমাম থেকে দূরত্ব অবলম্বন করার কারণে আমাদের অন্তরে কালো দাগ পড়ে গেছে, আমাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে। তো আমাদের অন্তরটাকে ভালোভাবে তওবা করে, ভালোভাবে লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কালেমা শাহাদাত আমাদের পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে একমাত্র আমরা আল্লাহর উপাসনা করব এবং আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইসলামকে বাস্তবায়ন করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এর সাক্ষ্য দেওয়ার অর্থ এটাই হলো যে ইসলাম যে আমরা বাস্তবায়ন করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই বিষয়টা আমরা বারবার অধ্যয়ন করব আর বারবার আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। তারপরে ইনশাআল্লাহ আমাদের যখন অন্তরটা যখন নির্মল হবে, আমাদের অন্তরটা যখন স্বচ্ছ হবে, তখন ইনশাআল্লাহ আখিরাত আমাদের কাছে প্রাধান্য পাবে। তখন আমরা সদা সর্বদা আমাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বাঁচানোর জন্য আমাদের অন্তরে একটা তাগাদা আসবে, তৎপরতা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে গতিশীল বানিয়ে দেন। হে আল্লাহ, তুমি নিজ রহমতে আমাদের অন্তরকে স্বচ্ছ বানিয়ে দাও, নির্মল বানিয়ে দাও, পবিত্র বানিয়ে দাও। আমাদের পাপ, আমাদের গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, যার মাধ্যমে তোমাকে চিনতে আমাদের সুবিধা হবে, তোমাকে জানতে বুঝতে আমাদের সুবিধা হবে, ইসলামকে জানতে সুবিধা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে বুঝতে সুবিধা হবে। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আমিন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের যদি কিছু কথা জিজ্ঞেস করা থাকে তাহলে বলতে পারেন, কমন কথা। আমার মা এবং বোনেরা, আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে আপনারা বলতে পারেন। মাশাআল্লাহ, আপনারা যে প্রোগ্রাম করছেন মাঝে মাঝে, এই প্রোগ্রাম অব্যাহত রাখবেন। আর প্রত্যেক মুসলিমের বাড়িতে, প্রত্যেক মুসলিমের বাড়িতে অন্তত একখানা করে তাওহীদ সম্পর্কিত বই থাকাটা আবশ্যিক। আপনার বললাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বিখ্যাত বই কিতাব তাওহীদ, মাতৃভাষায় হয়ে গেছে, রাখেন। সালেহ আল ফাওজানের হাফিজাহুল্লাহ, এমনকি আব্দুল হামিদ মাদানী হাফিজাহুল্লাহ বই রয়েছে। যে কোনো বই অন্তত একখানা প্রত্যেক মুসলমানদের বাড়িতে থাকা দরকার, এবং বইটা আমাদের প্রত্যেকের পাঠ করা একান্ত কর্তব্য। বাড়ির অভিভাবক বসুন, আমার মায়েরা আছেন, আমার বোনেরা আছেন,
তারাও সন্তান সন্ততি ছেলে মেয়েদের নিয়ে তাদের সামনে এরকম পাঠ পাঠ করে অনুচ্ছেদ করে 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠা যতটুকু সম্ভব হয় অন্তত কিছু কিছু করে একাধিকবার বইটা পাঠ করুন, একাধিকবার বইটা পড়ে শোনান। ইনশাল্লাহ ইমান সতেজ হবে এবং ইমান বিনষ্টকারী বিষয় থেকে বেঁচে থাকা সুবিধাজনক হবে। আল্লাহ তাআলার ভয় এবং ভক্তি তার মাধ্যমে আমাদের অন্তরে সৃষ্টি হবে ইনশাআল্লাহ। বলেন।